শুরু করছে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আবার সাউন্ড কোয়ালিটি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আমরা হচ্ছে আজকে আমার সাউন্ড কোয়ালিটি, তারপর হচ্ছে আমার ভয়েস এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাও, আমিও একটু চেক করে নেই। তো দিনকাল কেমন যাচ্ছে তোমাদের হাতে? আর অল্প সময়, অর্থাৎ অলমোস্ট মাত্র আর 20-22 দিনের মতো সময় হাতের মধ্যে আছে। তো আমরা একটু অপেক্ষা করে নেই। আজকে আমরা যে জিনিসটা পড়তে যাবো ভাই, এখান থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা সৃজনশীল তুমি পাবা, এবং কখগুলা এখান থেকে, এবং এমসিকিউ বেশ কয়েকটা এমসিকিউ এবং বেশ কয়েকটা এমসিকিউ এবং কখগুলো আমি রেখে দিছি। এখান থেকে ইনশাল্লাহ কমন থাকবে বলা যেতে পারে। তো আমরা একটু অপেক্ষা করে নিব। আমার সাউন্ডটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু বলো, আর বন্ধু বান্ধবদের হচ্ছে একটু মেনশন করে দাও নিজেদের। আমরা একটু সময় নেই, সময় নিয়ে তারপর আমরা শুরু করি। আমরা বিভিন্ন গ্রুপে এবং এই যে তোমাদের কলেজ গ্রুপগুলাতে ভাই একটু কাইন্ডলি পোস্ট এই লাইভটা একটু শেয়ার করে দাও, যেন তুমি নিজে একক ভাবে না, তোমার পাশে থাকা তোমার বন্ধু বান্ধবটাও এই অল্প এই ক্লাসের মাধ্যমে উপকৃত হয়, যেন তোমার এই ক্লাসের মাধ্যমে সবাই উপকৃত হতে পারে। এবং কে কোন কলেজ থেকে জয়েন করতেছে এবং কে কোন জেলা থেকে, সবাই কি চট্টগ্রাম জেলার নাকি বাইরের, এই জিনিসটাও আমাকে একটু জানাও। যে ভাইয়া আমি হচ্ছে ঢাকার, আমি হচ্ছে রাজশাহীর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম বলতেছো? ওয়ালাইকুম আসসালাম। তার আরিফুল ইসলাম, হ্যাঁ মেনশন দাও। হ্যালো হ্যালো। জামিল, আসসালামু আলাইকুম। রাইসা, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলো, আমরা একটু অপেক্ষা করে আমরা চলে যাব আমাদের ক্লাসের মধ্যে। আমি তোমাদের কাউসার ভাইয়া, আমাকে তো তোমরা সবাই চিনো, আমাকে মোটামুটি সবাই চিনো। আজকে আমরা বেশ কয়েকটা জিনিস পড়বো ভাইয়া। এখানে আমরা টেবিল সলভ করব দুইটা, এরপর চলে যাব একদম আমাদের এই যে দেখো সবচেয়ে বেশি যেখান থেকে তোমরা বেশ প্রায় সময় দেখা যায় যে কনফিউশনে ভোগো, কনফিউশনে যেই জায়গাটার মধ্যে ভোগো, এই যে ওয়েবসাইট কাঠামোগুলা, এরকম করে কাঠামোগুলো আজকে আমরা সবগুলা কাঠামোই দেখবো ইনশাল্লাহ। এবং ক্লাসটা অলমোস্ট 1 ঘন্টার মধ্যেই শেষ করার আমরা চেষ্টা করব। কে কোন কলেজ থেকে, কে কোন জেলা থেকে একটু আমাকে বলো তো, বলো তো কে কোন জেলা থেকে জয়েন করতেছো। আজকে দুইটা জিনিস মেনশন করো, একটা হচ্ছে তোমার জেলা, দেখি কার জেলাটা হচ্ছে সবচেয়ে বেশি এখানে জিতে, এটা কন্টেস্ট করে নিয়ে নাও। আরেকটা বলো, তুমি কি আর্জেন্টিনা সাপোর্টার নাকি ব্রাজিল? বলো, আমাদের খেলা কিন্তু চলে আসছে। অনলি আর্জেন্টিনা রিয়েল নাকি ব্রাজিল ফ্যানরা রিয়েল? কোন ফ্যানরা এখানে বেশি আমাকে একটু বলিও। আমি নিজে কিন্তু, আমরা লাস্ট বিশ্বকাপ নিয়েছি তাই না, আমরা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। তো এখানে ব্রাজিল যারা আছো, ওরা কি কাপ নিতে পারবা? সবুজ ভাইয়া ক্লাস কখন নিবে? সবুজ ভাইয়া ক্লাস নিবে ইনশাল্লাহ কালকে। সিরাজগঞ্জ জেলা থেকে, সিরাজগঞ্জে সবচেয়ে বেশি বিখ্যাত কোনটা? সিরাজগঞ্জে সবচেয়ে বেশি বিখ্যাত কোনটা? সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দাও। চট্টগ্রাম থেকে সাইদ আলম রাইসা, চট্টগ্রাম থেকে সবচেয়ে বেশি, এখানে চট্টগ্রামের, আমি নিজেও চট্টগ্রামের। সো আমরা প্রথমে একটা এইচটিএমএল টেবিল সলভ করব। এইচটিএমএল টেবিল, এই ধরনের টেবিল পরীক্ষায় আসবেই, একটা টেবিল তুমি পাবাই, এটাকে 5 স্টার বলা যায়। এই ধরনের কোশ্চেন একদম ড্যাম শিওর বলা যায় ভাই আসবে, ড্যাম শিওর। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, সব দেখি আর্জেন্টিনা সাপোর্টার। এইবার কি আমরা কাপ নিতে পারবো? আমরা কি এবার কাপ নিতে পারবো? ইনশাল্লাহ পারবো। কেএমসি, চিটাগং, সবাই। আচ্ছা, তারপর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করছো? শেয়ার করা হয়ে গেলে একটা কমেন্ট করো, শেয়ার ডান। এসডি কমেন্ট করো, শেয়ার করা কমপ্লিট হয়ে গেলে এসডি মানে হচ্ছে শেয়ার ডান। দেখো এই ধরনের কোশ্চেন আসলে সিচুয়েশন গুলো তুমি কিভাবে হ্যান্ডেল করবা, তোমাকে আগে আমি প্রসেসটা বুঝাই। সবচেয়ে সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করব। সবচেয়ে সহজ উপায়, এই তো আর্জেন্টিনার ফ্যানদের এত আর্জেন্টিনা, ব্রাজিলটা কই? ব্রাজিল তো এখানে নাই। দেখো ভাইয়া, এই কোশ্চেনটা একটা বোর্ডে আসছিল, এখানে কোশ্চেনটা তুমি যদি একটু জাস্ট তাকাও, বোঝার চেষ্টা করো সিমিলারলি, একদম সহজ উপায়ে, মানে এখানে সহজ উপায়ে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে কোশ্চেনের মধ্যে দেখো এখানে একটা এইচটিএমএল টেবিল নামে একটা জিনিস আছে। এইচটিএমএল টেবিল, সাবাস ভাই, আই এম ফ্রম চাঁদপুর। চাঁদপুর কে? রনি তুমি কি চাঁদপুরের? চাঁদপুরের না তো তুমি? এসডি, সাবাস এসডি, হ্যাঁ। শ্রাবন্তী রানী, তায়রা ইসলাম। আচ্ছা, এরপর আসা হচ্ছে ভাইয়া, এখানে এটা যেটা দেয়া আছে এটাকে বলা হয় ক্যাপশন। এটাকে ভাইয়া বলা হবে হচ্ছে ক্যাপশন। এটাকে বলা হয় টেবিলের, টেবিলের হচ্ছে ক্যাপশন বলা হয় এটাকে। এটা হচ্ছে ভাইয়া ক্যাপশন। আমি একটা সলভ করাই দিই, তাহলে তোমরা বাকিগুলা শোনো। আমার ব্রেন যদি ইউজ করো, আমার ব্রেন ইউজ করে যদি আমরা সলভ করা শুরু করি,
তাহলে কোনো কাজই হবে না। আলটিমেটলি তোমার ব্রেনটাকে পুশ করতে হবে। শেষ সময়ে আমি এখানে আজকে আমি তোমাদের জন্য দুইটা সারপ্রাইজ রাখছি। একদম শেষ পর্যন্ত যারা থাকবা, ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবা তাদের আমি একটা গাইডলাইন দিব, সেটা হচ্ছে এমসিকিউ এবং ক খ এর গাইডলাইন দিয়ে দিব। শেষ পর্যন্ত থাকবা ইনশাল্লাহ। তাঁত শিল্প এবং যমুনা সেতুর জন্য বিখ্যাত। আচ্ছা ব্রাজিল কই? ব্রাজিল নাই। বাড়ি কই? আচ্ছা আর্জেন্টিনা, হ্যাঁ ম্যাক্সিমামই আর্জেন্টিনা। এটা হচ্ছে ভাইয়া ক্যাপশন, এটা হচ্ছে ক্যাপশন। আর কোশ্চেনটা পড়ো, যে বলছে ওয়েব পেজটা তুমি এমন ভাবে তৈরি করো, এমন ভাবে তৈরি করো যেন টাইটেলে, টাইটেলে অপুস পেজ, অপু না আপু, এটা অপু, আচ্ছা অপুই ধরে নিই আমরা, অপুস পেজ নামে প্রদর্শিত হবে। এবং দেখো ভাইয়া পিপিলিকা এখানে লিস্ট আকারে আছে এবং হাইপার লিঙ্ক করা থাকবে। এই দুইটাই হচ্ছে মেইন পয়েন্ট। পিপিলিকাটা ভাইয়া লিস্ট আকারে থাকবে এবং হাইপার লিঙ্ক করা থাকবে। তাহলে হচ্ছে তোমাকে আমি এখানে এই কোশ্চেনটা সলভ করে দেখাই। দেখো এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে ওয়েলকাম, ওয়েলকাম কথাটা ভাইয়া তোমার ওই বন্ধুটার মতো যে এখানে কি করছে, ওয়েলকাম কথাটা হচ্ছে, দেখো এই কলামটা এই বরাবর আসার কথা ছিল, ছিল কিনা? তুমি ডেফিনেটলি বলবো ভাইয়া ছিল। এই কলামটাও এই বরাবর যাওয়ার কথা ছিল, বাট ওয়েলকাম কথাটা একাই একাই তিনটা কলামের সমপরিমাণ জায়গা ও দখল করে ফেলছে। এটাকে আমরা বলি হচ্ছে কোল স্প্যান, এটাকে আমরা বলি কোল স্প্যান। যদি কলাম খেয়ে ফেলে একটা ডেটা, তাহলে এটাকে বলবো আমরা কোল স্প্যান। তাহলে এখানে এটা কোল স্প্যান করছে, কয়টা কোল স্প্যান করছে? দুইটা, ওয়েলকাম সরি তিনটা, একটা দুইটা, এই যে একটা কলাম দুইটা কলাম তিনটা কলামের সমপরিমাণ জায়গা ও নিয়ে নিছে। আবার দেখো পিপিলিকা কথাটা এই কলামটা এই বরাবর যাওয়ার কথা ছিল, বাট যায় নাই, পিপিলিকাটাও একাই কি করছে, দুইটা কলামের সমপরিমাণ জায়গা ও নিয়ে নিছে। তাহলে চলো আমরা বিসমিল্লাহ বলে এটা শুরু করি। কি বলতেছে তাসনিমা কানুম দেখতেছে? আচ্ছা আরে ব্রাজিল এখন চলে আসছে, চাঁদপুর ভাইয়া চোরের দল না, ওটা একটা ইয়ে ছিল না। আচ্ছা এই টেবিলটা আমরা সলভ করি চলো। প্রথম ভাইয়া দেখো এখানে কি লিখতে হয়, শুরুতে হচ্ছে আমরা লিখবো ডক টাইপ, ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল। এই কোশ্চেনটা যদি তুমি পারো, এই কোশ্চেনটা যদি তুমি পারো একদম ড্যাম শিওর, আমি তোমাদের একটা জাস্ট একটা হালকা পাতলা একটু হিন্ট দেই। সেটা হচ্ছে আমি তোমাদের বলি যে আজকে আমি একটা জিনিস দেখাবো, জাস্ট এই বইটা আমি তোমাদের আপাতত দেখাই, বাট এই বইটা কি, এই বইটা কি এটা একদম ক্লাসের শেষে বলবো। এই যে এই বইটা দেখতেছো, জাস্ট একটু হালকা পাতলা হিন্ট দেই, তুমি 25টা এমসিকিউ এই বই থেকে পাবা, 25টা এমসিকিউ এই বই থেকে আসবে। বাকি সারপ্রাইজ আমরা ক্লাসের শেষে রাখবো। ওকে দেখো ডক টাইপ এইচটিএমএল, এরপর হচ্ছে আমাদেরকে কি লিখতে হয়, এইচটিএমএল। এরপর আমাদেরকে দেখো এখানে একটা কথা আছে, বডিতে যাওয়ার আগে, খুবই ইম্পর্টেন্ট এটা, বডিতে যাওয়ার আগে দেখো টাইটেল ট্যাগটা আছে, টাইটেলের মধ্যে কি প্রদর্শিত হবে, অপুস পেজ। তাহলে তোমাকে এখানে এইচটিএমএল এর বডিতে যাওয়ার আগে তোমাকে এখানে একটা ট্যাগ ডিক্লেয়ার করতে হবে, যেটার নাম হচ্ছে হেড। হেড ট্যাগের আন্ডারে একটা যেই ট্যাগটা থাকে সেটা হচ্ছে টাইটেল। আর টাইটেলের মধ্যে কি প্রদর্শিত হবে, টাইটেলের মধ্যে প্রদর্শিত হবে অপুস পেজ, অপুস পেজ। এখন ভাই টাইটেল জিনিসটা আসলে খুবই সহজ। টাইটেল কোনটা জানো? তোমরা ভাবো টাইটেল নামে হচ্ছে যে আমরা যেটা এই যে এই ক্যাপশন হচ্ছে টাইটেল না, টাইটেল হচ্ছে আমি তোমাকে দেখাই, এই যে দেখো লাইভটা স্ট্রিম হইতেছে, এই লাইভের মধ্যে যে এটা দেখা যাইতেছে না, এইটাকে বলা হয় হচ্ছে টাইটেল বার। এইটা নামে হচ্ছে পেজের মধ্যে যেটা প্রদর্শিত হয় এটাই হচ্ছে টাইটেল বার। সো আমরা এখানে টাইটেলটা লিখি, টাইটেল, টাইটেল দিলাম, তাহলে অপুস পেজ, অপুস পেজ। এরপর টাইটেলটাকে কি করে দিব, ক্লোজ করে দিব, টাইটেলটাকে ক্লোজ করে দিব, টাইটেলটাকে ক্লোজ করে দিব, দিলাম টাইটেল ক্লোজ করে। এরপর হচ্ছে কোনটা ক্লোজ করে দিব, হেডটা ক্লোজ করে দিব, হেড, কারণ হেডের আন্ডারে টাইটেল, হেডের আন্ডারে টাইটেল নিচে থাকবে, আমাকে মেনশন দেওয়ার কেউ নাই। আরে এরকম বন্ধু বানাইছো যে নিজের মেনশন দেওয়ার কেউ নাই। শেষ, টাইটেলের কাজটা আমরা কমপ্লিট করে ফেলছি। এই যে দেখো টাইটেলের কাজটা আমাদের কমপ্লিট। নেক্সট আসো ভাইয়া, এতটুকু তোলা হয়ে গেলে আমি এতটুকু মুছে দিই। এরপর হচ্ছে আমরা বডির কাজটা শুরু করব। কোনটার কাজটা? বডির কাজটা। আর বডির আন্ডারেই মূলত সবটা থাকবে, বডির কাজটা। আমি জাস্ট এতটুকু তোলা হয়ে গেলে, এতটুকু যদি তুমি খাতার মধ্যে তুলে ফেলো, চলো আমরা এটাকে হচ্ছে ইয়ে করে দিই, ডিলিট করে দিই। দাঁড়াও, আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দেই। এখানে এতটুকু আমরা এই যে এতটুকু ডিলিট করে দিতেছি, এতটুকু আমরা ডিলিট করে দিই। দাঁড়াও, এতটুকু আমরা ডিলিট করে দিই, এই যে এতটুকু আমরা ডিলিট করে দিই, কারণ এটা এতটুকু আমাদের এখন আর দরকার পড়তেছে না, জাস্ট আমার জায়গা দরকার, এই কারণে আমরা এই কাজটা করলাম। এরপর আমরা বডির কাজটা শুরু করব। বডির কাজটা লাইভে 62 জন আসো, 62 জন, এই
তোমাদের জন্য সারপ্রাইজ আছে একদম শেষে। এই যে দেখো আমরা ওয়েবসাইট কাঠামোগুলো পড়বো একদম ক্লাস থেকে ফুল কনসেন্ট্রেশনে ক্লাসটা করার চেষ্টা করবা যেন। আর ক্লাসটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে, আগে একটু ক্লাসটা শেয়ার করে দাও। এখানে এরপর আসছে হচ্ছে আমরা দেখো টেবিলটা আমরা তৈরি করি, কোথায় ছিলাম এখানে। এরপর বডি, এরপর হচ্ছে আমরা বডির কাজটা। এরপর দেখো ভাইয়া শুরুতেই আমাদেরকে টেবিলটা তৈরি করতে হবে। আর টেবিল তৈরি করার নিয়ম হচ্ছে আমরা প্রথমেই কি লিখবো, টেবল। প্রথম লিখবো হচ্ছে টেবিল। এরপর দেখো টেবিল ট্যাগ ডিক্লেয়ার করতেছি বর্ডার। বর্ডারটা আমরা কত দিব, বর্ডার অলওয়েজ ভাইয়া 1 দেই। বর্ডার হচ্ছে আমরা অলওয়েজ ভাইয়া 1 দিব, 1। তারপর বলবো আমরা সেল স্পেসিং, এগুলো হচ্ছে ভাইয়া অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। সেল স্পেসিং কত বলি, 0। সেল স্পেসিং 0, কারণ এখানে সেলগুলোর মধ্যে ডিসটেন্স নাই, সেলগুলোর মধ্যে ডিসটেন্স এখানে নাই। এরপর হচ্ছে আমরা উইথ বলে দিব, উইথ মানে হচ্ছে কত প্রস্থটা, টেবিলের উইথটা কেমন হবে। উইথটা অপশনাল, না দিলেও কাজ করবে। উইথ হচ্ছে ভাইয়া 25%। এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। শেষ, আমাদের টেবিল ডিক্লেয়ার করা কমপ্লিট। টেবিল ডিক্লেয়ার করা হয়ে গেছে, টেবিলটা ডিক্লেয়ার করা হয়ে গেছে, এটা থাকুক। এখন আসো ভাইয়া আমরা বাকি কাজটা করি। বাকি কাজটার মধ্যে দেখো এখানে একটা ক্যাপশন আছে, এখানে একটা ক্যাপশন আছে। আর ক্যাপশনের জন্য আমাদের যে ট্যাগটা অ্যাপ্লিকেশন হয় সেটা হচ্ছে ক্যাপশন। আমরা লিখবো ক্যাপশন, তাহলে ক্যাপশন লিখলাম। ক্যাপশন লিখার পর আমরা ক্যাপশনের ভিতর কোন ট্যাগটা দিব, ক্যাপশনের ভিতর কি আছে, এইচটিএমএল, এইচটিএমএল টেবিল, এইচটিএমএল টেবিল। তারপর এটাকে আমরা ক্যাপশনটাকে কি করে দিব, ক্লোজ করে দিব, কারণ ক্যাপশন হচ্ছে এতটুকুই, ক্যাপশন হচ্ছে এতটুকুই, বুঝছো। তাহলে আমরা এতটুকুটাকে একটু ছোট করি, এতটুকুটাকে আমরা একটু ছোট করে দেই, এতটুকুটাকে আমরা ছোট করে এখানে নিয়ে যাই। ওকে, ডক টাইপ এইচটিএমএল টেবিল সবকিছু এখানে থাকুক, ক্যাপশন দেখা যায় আই গেস। নেক্সট সবাই আমরা টেবিলটা তৈরি করি, বুঝিও একটু বোঝার চেষ্টা করিও। আনটা হয় টেবিল বর্ডার 1, হ্যাঁ সেল স্পেসিং 0, উইথ হচ্ছে 25%। সাবাস, সবসময় 25 হবে, সবসময় 25 দিবা, সমস্যা নাই, সবসময় 25 দিবা। জাস্ট আমরা এটা অন এভারেজ ভ্যালু ধরে নিছি, এতটুকু কি বুঝছো। হ্যাঁ, সারপ্রাইজের জন্য অপেক্ষা করো, আমরা একটা ক্লাসের মধ্যে সর্বশেষ একটা সারপ্রাইজ আমরা রাখছি, দেখাই দিব। এইচটিএমএল টেবিল, এরপর আমরা ক্যাপশনটাকে ক্লোজ করে দিলাম। এখন আসো ভাইয়া প্রথম সারিতে বোঝার চেষ্টা করিও। প্রথম সারি আমরা ডিক্লেয়ার করলাম টিআর, টিআর মানে হচ্ছে টেবিল র, টিআর মানে হচ্ছে টেবিল র। আমরা প্রথম সারির কাজটা করতেছি, প্রথম সারিতে আমরা যেহেতু কাজটা করব তাহলে আমরা কি ডিক্লেয়ার করলাম, টিআর, টিআর মানে টেবিল র। এরপর বলো প্রত্যেকটা উপাদান বর্ণনা করার জন্য কি আসে, টিডি। দেখো আমরা প্রথম সারিতে ধরছি, প্রথম সারির একটা উপাদান আছে লেফটে, একটা উপাদান আছে বামে, আর একটা উপাদান আছে মাঝখানে। ছবিটা কোথায় আছে, মাঝখানে। এখন একটু বোঝার চেষ্টা করিও, দেখিও টিডি ভাইয়া এইটা কি করছে, একটু বোঝার চেষ্টা করো। এইটা কি করছে, কলাম খেয়ে ফেলছে, নট সারি। কয়টা কলাম খাইছে, 2টা কলাম খেয়ে ফেলছে। তাহলে এখানে লিখো টিডি কোল স্প্যান। টিডি, এই টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, কোল স্প্যান কয়টা, 2টা। টিডি কোল স্প্যান, এই যে কোল স্প্যান অ্যাট্রিবিউটটা আমরা ডিক্লেয়ার করলাম। হোয়াই, তুমি বলতেছো যে আমার মতো এই টিডি কি করছে, 2টা কলাম রে খেয়ে ফেলছে। ওকে, নেক্সট আসো আমরা দিই অ্যালাইন। এরপর আমরা লিখবো অ্যালাইন। যেহেতু এটা বাম পাশে আছে, অ্যালাইন না দিলেও কাজ হইতো, অটোমেটিক বাম পাশ থেকে শুরু হয়। টিডি অ্যালাইন দিব আমরা লেফট, যেহেতু বাম পাশে আসে তাই দিব আমরা কি লেফট, দিলাম লেফট। টিডি অ্যালাইন আমরা দিব কি লেফট। তারপর সেল স্পেসিং 0 না, এটা না দিলে কি হবে আশরাফুল, সেল স্পেসিং না দিলে গোল্লা পাবা, গোল্লা 0 পাবা, একদম ড্যাম শিওর 0 পাবা। সেল স্পেসিং না দিলে কি হবে, এটা আমি গত ক্লাসে আধা ঘন্টা যাবত বুঝাইছি, তো এটা একটু অল্প সময় একটু দেখে নিও। সেল স্পেসিং দিতে হবে, জাস্ট এতটুকুই জানো, সেল স্পেসিং লেফট। এরপর আসো প্রথম উপাদানটা ভাইয়া, প্রথম উপাদানটা দেখো লিস্ট করা আছে এখানে, এই যে লিস্ট আকারে আছে, এই যে দেখো পিপিলিকাটা কি করা আছে, লিস্ট করা আছে এবং হাইপার লিংক করা আছে। তাহলে আমরা এখানে যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, 1 2 3 এটা একটা অর্ডার লিস্ট, তাহলে তুমি এখানে উপাদানটার জন্য পরে লিখো ওএল, লিখতেছি আমরা ওএল। ওএল টাইপটা কি, এটা টাইপ হচ্ছে ভাইয়া, টাইপ হচ্ছে এটা 1 2 3 টাইপের, 1 2 3 টাইপের। কত থেকে শুরু হইতেছে, লিস্টগুলো তৈরি করা যদি এখন না পারো তাহলে হচ্ছে কিছু করার নাই। স্টার্ট হইতেছে কত থেকে, 1 নাম্বার থেকে। ওএল অর্ডার লিস্ট, এই টিডি এর ভিতর বোঝার চেষ্টা করিও, ঠান্ডা মাথায় বুঝো তাহলে তোমার কাছে প্যাচ লাগবে না। টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, এই টেবিল ডাটাটার ভিতরে একটা অর্ডার লিস্ট তৈরি করা আছে। আর এই অর্ডার লিস্টটা তৈরি করার জন্য আমরা লিখলাম হচ্ছে ওএল। অর্ডার লিস্টটা তৈরি করার জন্য আমরা কি দিলাম, ওএল। টাইপ দিলাম 1, কারণ এটা 1 2 3 টাইপের। স্টার্ট হইতেছে ভাইয়া কত থেকে, 1 থেকে। এখন আসো ভাইয়া লিস্টের আইটেমগুলো বর্ণনা করা লাগবে না, লিস্টের আইটেমগুলো
লিস্টের আইটেমগুলো বর্ণনা করার জন্য আমাদের যে ট্যাগটা আসে সেটা হচ্ছে এলআই। এলআই লিস্ট আইটেম, লিস্ট আইটেম। তাহলে আমরা এখানে চলো লিস্ট আইটেমটা বর্ণনা করি। এখানে লিস্ট আইটেম বর্ণনা করি। সাবাস রিন্তি, শ্রাবন্তী রানী এটা বলে ফেলছে। লিস্ট আইটেম এটা বুঝতে পারলে তুমি HTML এ 5 আউট অফ মানে 3 অথবা 4 নম্বরের একটা কোশ্চেন ড্যাম শিওর পারবা, একদম ড্যাম শিওর। দেখো আমরা লিস্টের আইটেমগুলো বর্ণনা করার জন্য আমরা আবার এটাকে একটু ছোট করি, আর না হয় জায়গা পাবো না, এটাকে আরেকটু ছোট করে দিই। তারাও এটা এটা এতটুকু থাকুক, এতটুকু থাকুক। আই গেস বোঝা যাইতেছে, যদিও ছোট হয়ে গেছে বাট তোমরা বুঝতে পারলেই হয়েছে। এরপর লিস্টের আইটেমগুলো বর্ণনা করার জন্য আমরা দিব এলআই। এলআই এলআই এর মধ্যে ভাইয়া একটু বোঝার চেষ্টা করিও। এলআইটা ভাইয়া হাইপারলিংক করা আছে। হাইপারলিংক মানে হচ্ছে যদি তুমি এই কথাটার উপর ক্লিক করো, বুঝিও এটা, এই কথাটার উপর যদি ক্লিক করো পিপিলিকা ওয়েবসাইটে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? পিপিলিকা ওয়েবসাইটে। হাইপারলিংক করা আছে। হাইপারলিংক করা মানে ওটার মধ্যে একটা ওয়েবসাইট এড করা আছে অথবা একটা ওয়েব পেজ এড করা আছে। তাহলে আমরা এখানে বুঝতেই পারতেছি পিপিলিকা হচ্ছে বাংলাদেশে তৈরি একটা সার্চ ইঞ্জিন। বাংলাদেশে তৈরি হওয়া প্রথম সার্চ ইঞ্জিনের নাম ছিল হচ্ছে পিপিলিকা। তাহলে আমরা এইটাকে আমরা এখন কি করে দিব? ওয়েবসাইটটা অ্যাড করে দিব। তাহলে এলআই দাও AHREF ওয়েবসাইট কিভাবে অ্যাড করতে হয় অলরেডি জানো। HREF HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এগুলো নিয়ে আজকে আমরা মূলত পড়বো। এরপর হচ্ছে আমরা কি লিখবো? www.pipilika.com pipilika.com। এই যে আমরা ওয়েবসাইটটা তৈরি করে ফেললাম, এ হাইপারলিংক রেফারেন্স www.https/www.pipilika.com। কোন কথাটার উপর ক্লিক করলে? পিপিলিকার উপর ক্লিক করলে। পিপিলিকার উপর ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? এই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। এখন আসো ভাইয়া ক্লোজ করার নিয়মটা একটু বোঝার চেষ্টা করিও। ক্লোজ করার নিয়মটা ড্রয়েড চলে আসছে। আচ্ছা পিপিলিকার উপর এখানে একটু ক্লিক করিও, দেখিও, বুঝিও জিনিসটা। কোনটা আগে ক্লোজ করবা ভাইয়া? এ একটা অ্যাঙ্কর ট্যাগ, তাহলে এটা আগে ক্লোজ হবে। তাহলে এ আগে ক্লোজ, এরপর লিস্টের আইটেমটা তুমি তৈরি করে ফেলছো, তাহলে এলআই ক্লোজ করলাম। এরপর হচ্ছে এইচআর, এই তো বুঝে ফেলছে, সাবাস। ফায়ার কেন তাইরা ইসলাম ফায়ার কেন বলতেছো? আগুন কোত্থেকে আসছে? আচ্ছা এরপর হচ্ছে আমাদের এই লিস্টটা তৈরি করা হয়ে গেছে, তাহলে ওয়েলটাও ক্লোজ করে দাও। যেটা আগে পাওয়া যাবে ওটা আগে ক্লোজ। ওয়েল হচ্ছে আগে ক্লোজ করলাম, এরপর এলআই ক্লোজ করলাম, এরপর ওয়েল। এখন বলো এই উপাদানটা তো ভাইয়া বর্ণনা করা হয়ে গেছে। এইটা ভাইয়া উপাদানটা বর্ণনা করা হয়ে গেছে। হয়ে গেলে আমরা এই যে টিডি ডিক্লেয়ার করছিলাম, এই টিডি ভাইয়া টেবিল ডাটাটা ক্লোজ করে দিব। এই টিডি আমরা কি করে দিব? ক্লোজ করে দিব। এই টিডি কে আমরা কি করে দিব? ক্লোজ করে দিব। এই যে টিডি এর সোজাসুজি টিডি ক্লোজ করে দিলাম। জিনিসটা কি বুঝছো? একদম সহজ, একদম সহজ, পেন খাওয়ার কিচ্ছু নাই ভাইয়া। লিস্ট করা আছে, লিস্ট করছি, ভালো কথা। হাইপারলিংক করা আছে, হাইপারলিংক করে দিছি। কার উপর ক্লিক করলে? পিপিলিকার উপর ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? পিপিলিকা ওয়েবসাইট। এতটুকু যদি একটা ক্লিয়ার হয় তাহলে একটা বড় করে একটা সি কমেন্ট করো। এই যে এরকম করে একটা সি কমেন্ট করো, একটা সি কমেন্ট করো, ক্লিয়ার। এতটুকু হলে ক্লিয়ার একটা কমেন্ট করো। এরপর হচ্ছে আমরা এতটুকু আমরা মুছে দেই। এরপর আমরা চলে যাব দ্বিতীয় উপাদানের কাছে। এতটুকু মুছে দেই, দাঁড়াও, এতটুকু আমরা মুছে দেই। এই শাড়ির তো কাজ শেষ হয় নাই, কারণ এই শাড়ির এখনো বাকি পাশে কি আছে? এই ক্লিয়ার, পানি ভাইয়া, হ্যাঁ সাবাস। সি বুঝিও জিনিসটা, একটু বোঝার চেষ্টা করিও। পানি কোত্থেকে আসছে এখানে? এরপর দেখো আমরা পরের উপাদানটা, এই শাড়ির কাজ এখনো শেষ হয় না, এই কারণে আমরা টিআর ক্লোজ করব না। টিআরটা ঠিক তখনই ক্লোজ হবে। এখন আসো নেক্সট টিডিতে। নেক্সট টিডি ভাইয়া নিরীহ একটা বান্দা, map.jpg একটা ছবি এড করা আছে। নিরীহ একটা শিট, আরে মাসিয়ে ঝামেলা করতেছে, বুঝছো? মাসিও স্টেবল পড়তে আসছে। map.jpg নিরীহ একটা বান্দা কোনো কিছু করছে, ওর ধরে কি মারবা? মারতো না তো। কেন? কারণ ও তো কিছুই করে নাই, ও শাড়িও খায় নাই, কলামও খায় নাই, ও ওর মতো ইনোসেন্ট বান্দা। তাহলে আমরা টিডি লিখবো, জাস্ট দিকটা বলে দাও যে টিডি অ্যালাইন বলো। অ্যালাইন মানে হচ্ছে দিক। কোথায় আছে বলিও, শাহিন সিদ্দিক এরকম কি একটা ইমোজি দিছে। টিডি কোথায় আছে ভাইয়া? এটা বলো, এটা মাঝখানে আছে, দাও সেন্টার। দিলাম সেন্টার, টিডি অ্যালাইন সেন্টার। ছবি এড করতে বলছে, এটা বুঝতে পারলে খেলা শেষ একদম। ওই যে এটা ক্ল্যাপের মতো, স্লো একটা ক্ল্যাপ, বুঝছো? এটা স্লো ক্ল্যাপের মতো। স্টিল নাও 53 জন আসো, শেষ পর্যন্ত থাকবা?
শেষ পর্যন্ত কি থাকবা? আচ্ছা, এ বললা না কে কোন জেলা থেকে যুক্ত হইছো? আমারে কিন্তু বলো নাই যে কে কোন জেলা থেকে, বুঝছো? আমি আমি 64টা জেলা তোমাদের বাসা বাসায় ঘুরতে যাবো আইসিটিতে যদি ভালো মার্কস পাও। ইনশাল্লাহ, ইনশাল্লাহ তোমরা 85+ পাবা ইনশাল্লাহ, আমার ক্লাসগুলো যদি শেষ মুহূর্তে মনোযোগ সহকারে করো। 85+ বা 90 মার্কস ইনশাল্লাহ তোমরা তুলতে পারবা, আমি এই ভরসাটা তোমাদের উপর করতে পারি। সেন্টার টিডি অ্যালাইন সেন্টার। এখন দাও ছবি অ্যাড করা লাগবে। এই যে ছবি অ্যাড করতেছি, ইমেজ, ইমেজ ট্যাগের জন্য ইমেজ। সোর্সটা বলো, সোর্স এসআরসি। সোর্স হচ্ছে ভাই ছবিটা কোথায় রাখছো? ম্যাপ ডট জেপিজি নামক স্থানে রাখছো। কোথায়? ম্যাপ ডট জেপিজি নামক স্থানে তুমি ছবিটা রাখছো। ছবিটা আমাদের রাখা আছে সোর্স, মানে ছবিটা কোথায় রাখছো অ্যাট্রিবিউট হিসেবে সোর্স ইউজ হইতেছে। সোর্স, এখানে সোর্স হিসেবে আমরা অ্যাট্রিবিউট হিসেবে, শিট এটা কোত্থেকে চলে আসছে, দাঁড়াও। সোর্স হিসেবে আমরা এখানে সোর্স হিসেবে আমরা এটা নিলাম। এরপর দেখো সোর্স বুঝিও জিনিসটা। এরপর বলো, দেখো ছবিটার সাইজটা দেওয়া আছে 100 পিক্সেল আর হচ্ছে 40 পিক্সেল। 100 আর হচ্ছে কত? 40। প্রথমটা ভাইয়া প্রস্থ। প্রথমটা কি? প্রস্থ। প্রস্থের ইংরেজি টার্ম কি? উইথ, WIDTH। WIDTH। উইথটা বলো, উইথ, WI। চট্টগ্রাম, সব দেখি চট্টগ্রাম। সিলেট জেলা, আরে সাবাস, সিলেটে পোয়া, মারিত পড়লে লোয়া। আচ্ছা, উইথ, উইথ হচ্ছে ভাইয়া কত? উইথ হচ্ছে ভাইয়া 100, বলে দাও 100। বললাম 100। ভাইয়া এটার হাইটটা কত? হাইটের বানানটা একটু খেয়াল রাখবা, HEIGHT। হাইট কত? হাইট হচ্ছে 40। হাইট হচ্ছে কত? 40। এইভাবে ছবিটা আমরা অ্যাড করতেছি। টিডি অ্যালাইন দিছি কারণ এটা মাঝখানে আছে। টিডি মানে টেবিল ডেটা। টিডি মানে হচ্ছে ভাইয়া টেবিল ডেটা, আর এটা কোথায় আছে? মাঝখানে আছে, তাই আমরা দিলাম মাঝখানে। এরপর হচ্ছে এনে না, অ্যালাইন না দিলে হতো না। অ্যালাইন না দিলে তো মাঝখানে আসবে না ভাইয়া, বাই ডিফল্ট বাম থেকে শুরু হয়ে যায়। সমস্যা হচ্ছে এটা, বুঝছো? অ্যালাইন বানানটা ভুল করছো, রিন্তি বানানটা ভুল করছো। সিলেট, শফিউল আলম খান, সিলেট থেকে। আচ্ছা, নেক্সট আসো ভাইয়া, অল্টারনেটিভ অ্যাট্রিবিউটটা দিতে হবে। অল্টারনেটিভ, অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প। যদি সামহাও ভাইয়া ব্রাউজার যদি ছবিটা দেখাইতে ব্যর্থ হয়, ব্রাউজার যদি ছবিটা দেখাইতে ব্যর্থ হয়, যেন এখানে একটা টেক্সট প্রদর্শন করে যে ইমেজ, ধরো হচ্ছে কি ছবিটা সেম নামটাই বলে দিবা যে ম্যাপ ডট জেপিজি, ম্যাপ ডট জেপিজি। ধরো এটা কেন দেওয়া হয় অল্টারনেটিভটা আমি একটু দেখাই দিই, যদিও আগের ক্লাসে দেখাইছিলাম। ধরো এটা হচ্ছে গরু। গরু কিভাবে আঁকে? শিট। এটা হচ্ছে ধরো একটা গরু, এটা হচ্ছে একটা গরু। এখন এটা এটা কিসের মতো হয়েছে? আচ্ছা ধরে নাও এটা গরু, কারণ এটা বোঝা যাচ্ছে না এটা গরু, তাই আমরা নিচে লিখে দিলাম এটা একটা গরু, বুঝছো? এটা একটা গরু, তাই আমরা অল্টারনেটিভটা দিই যেন এইটা ছবিটা যদি দেখাইতে ব্যর্থ হয়, যেন এখানে একটা টেক্সট প্রদর্শন করে যে ম্যাপ ডট জেপিজি। শেষ এই উপাদানটা। ইমেজ একটা ভাই এমটি ট্যাগ, ইমেজ একটা এমটি ট্যাগ, তার মানে এটা শুরু আছে কিন্তু কি নাই? শেষ নাই। তাই আমরা এখানে শুধুমাত্র টিডিটাকে ক্লোজ করব, টিডিটাকে ক্লোজ করব। এখন দেখো এই সারির কাজ শেষ। তাহলে আমরা যে টিআর ডিক্লেয়ার করছিলাম টেবিল র, এই টেবিল রটা আমরা কি করে দিব? ক্লোজ করে দিব। দিলাম ক্লোজ করে, কাজ শেষ। একদম সহজ, একদম সহজ, একদম একদম ইজি। একটা সারির কাজ শেষ, ওটাকে ক্লোজ করে দাও। আরেকটা সারিও ধরো, কাজ করো, ক্লোজ করে দাও। এতটুকু যদি বুঝে ফেলো তাহলে একটা ডান কমেন্ট করো। ভাইয়া উইথ আর হাইট কোনটা কেমনে বুঝবো? আমি তো বলছি প্রথমটা উইথ বুঝাবে, প্রথমটা উইথ বুঝাবে। উইথ আর হাইট কোনটা বুঝবে? এটা যদি এখন কোশ্চেন করো তাহলে হবে 50/50। প্রথমটা হচ্ছে উইথ বুঝায়, প্রথমটা উইথ বুঝাবে, পরেরটা হাইট বুঝাবে, বুঝছো? এই কোশ্চেন পাইছো? গরুর পায়ে কি হয়েছে ভাইয়া? গরু ডান কমেন্ট করা একটা যে ভাইয়া বুঝছি গরুর পায়ে কি হয়েছে। গরুর পায়ে হচ্ছে গরু লাত্তি মারতে গিয়া ও নিজে পড়ে গেছে। এতটুকু যদি কমপ্লিট হয় তাহলে আমরা পরের সারিতে যাই। এটা আমরা, দাঁড়াও না, এটা তো কিছুই করে না। এটা এই অসহায় বান্দাটারে আমি কেন ইয়ে করতেছি? এটাকে আমরা, যেহেতু তোমাদের স্লাইডটা আমরা দিয়ে দিব, তাই আমরা এটাকে রেখে দিই। এরপর আসো, আমরা বাকিটা কমপ্লিট করি। এই ক্লাসের শেষ পর্যন্ত থাকবা 60 জন। সাবাস, ডান 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 ডান। এত ডান যদি কমেন্ট করো তাহলে কেমনে হয়? নেক্সট আসো ভাইয়া, HTML নতুন শিখতেছো কারা? নতুন শিখতেছো, আমরা ডিলিট করে দিই। এরপর আসো আমরা দ্বিতীয় সারিকে ধরি। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের কে? আমাদের হচ্ছে এটা আতিকুল। আতিকুলের সবসময় একটা আপেল দিয়ে হয় না, ও যেখানে খাইতে যায় সবসময় খালি বেশি বেশি লাগে। একদম বড় বেশি বেশি লাগে বলতে এই যে একটা আছে না, বক্তা আছে না,
কাসেমি না কি যেন নাম, ওর একটা বউ দেওয়া হয় না, ও একটা দুইটা তিনটা চারটা বিয়ে করে ফেলছে। সো এইটা হচ্ছে আমাদের কাসেমি। এই কাসেমি হচ্ছে চারটা বউ বিয়ে করে ফেলছে, দেখো ওইখানে তিনটা বইয়া করে ফেলছে, এই যে একটা নিচে দুইটা নিচে তিনটা সমপরিমাণ জায়গায় ওয়েলকাম কথাটা নিয়ে নিছে। তাহলে আমরা এখানে একটা কাজ করতেই পারি, এটাকে আমরা ধরে সলভ করতেই পারি। নট ডান, কেন ডান না? এই রানী, রানী কেন ডান না? শাহিন সিদ্দিক তুমি নতুন, ঠিক আছে ভাইয়া বুঝার চেষ্টা করিও। শাহিদ ভাইয়া, সাজিদ ভাইয়া এটা আনতেন, কি আনতে দিব? তাহলে পিপিলিকাতে অ্যালাইন না দিলে কি হবে? কারণ কোনো কিছু না দিলে, হ্যাঁ বললামই তো, অ্যালাইন না দিলেও কাজ করবে। যদি কোনো কিছু বলে না দাও যে অ্যালাইন হচ্ছে সেন্টারে, অ্যালাইন বাই ডিফল্ট বাম থেকে শুরু হয়, যদি অ্যালাইন না বলো বাম থেকে শুরু হবে। বুঝছো জিনিসটা? উত্তর পাইছো? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? বাইটটা হুজুর। আচ্ছা, এরপর আসলে হচ্ছে আমরা এটাতে যাই, নেক্সটটাতে। এটা ভাইয়া দেখো টিআর, এই শাড়িটা বর্ণনা করতেছি টিআর। এখন ভাইয়া এই শাড়িতে একটাই আছে শাড়ি, একটাই শাড়ি আছে এবং এই শাড়িতে মাঝখানে উপাদানটা আছে। যদি একটা ভাইয়া বুঝিও, এটা কিন্তু আমি পড়াইছি, যদি একটা শাড়িতে সবগুলো উপাদান একই অবস্থানে থাকে তাহলে টিডি অ্যালাইন বারবার না বলে টিআর অ্যালাইন বলে দিবা। লাইক জিনিসটা আমি তোমাকে বলি, তোমাকে এটা আমি একটু দেখায় দেই ভাইয়া, তুমি এইটা পরীক্ষায় আসবে, এইটা পরীক্ষায় আসবে। ধরো এই শাড়িটা, এই শাড়িতে হচ্ছে সবগুলো উপাদানই দেখিও, একটু বোঝার চেষ্টা করিও ভাইয়া, বোঝার চেষ্টা করিও। এই যে দেখো এই শাড়িতে সবগুলো উপাদান ধরো এ বি সি, সবগুলো কোথায় আছে? মাঝখানে। তাহলে তুমি এইগুলো যখন বর্ণনা করবা টিডি অ্যালাইন, টিডি অ্যালাইন সেন্টার বারবার লিখবা, বারবার লিখবা প্রত্যেকটা উপাদান বর্ণনা করার জন্য না, বারবার আমরা বলবো না, বলবো হচ্ছে টিআর অ্যালাইন, টিআর অ্যালাইন, টিআর অ্যালাইন মানে টেবিল রো, অ্যালাইন কোথায় আছে? মাঝখানে। দাও সেন্টার, সেন্টার বলে দাও, তাহলেই কাজ শেষ। বুঝছো জিনিসটা? ভিডিওটা কি 53টা শেয়ার হয়েছে? আমি প্রাচীন, তুমি প্রাচীন। আচ্ছা, ভিডিওটা কি শেয়ার হয়েছে দেখি তো, 17 জন শেয়ার করছো। আমি না আর যাব না, ভিডিওটা শেয়ার কমেন্ট করো, আমি দাঁড়ায় থাকবো। আগে হচ্ছে 56 জন ক্লাসটা শেয়ার করো, এরপর আমি সামনের দিকে আগাবো। আর না হয় এক চুল পরিমাণে এখানে দাঁড়াইছি আজকে সারা রাত দাঁড়াই থাকবো, সবুজ ভাই আমার ঠেলে পাড়াইতে পারবে না। বলো আগে শেয়ার করো, আগে ক্লাসটা শেয়ার করো। তোমাদের জন্য এখানে গরমের মধ্যে দাঁড়ায় থেকে ক্লাস নিতেছি, পিডিএফ তোমাদের স্লাইড তৈরি করতেছি, তারপর হচ্ছে এমসিকিউ শিট বানাইতেছি, কখের শিট বানাইতেছি, 15টা স্পেসিফিক সৃজনশীল সিলেক্ট করতেছি, 15টা স্পেসিফিক সৃজনশীল, যেখান থেকে ইনশাল্লাহ তুমি 5টা কমন পাবা, 5টা হুবহু কমন পাবা, টাইপ কমন পাবা। তোমরা আমাদের জন্য এই শেয়ারটা করতে পারতেছো না, এর চেয়ে আর কিছু হয়? আমি আবারও বলি তোমাদের কি কি করতেছি, 15টা সৃজনশীল বা 17টা সৃজনশীল, আর 18টা সৃজনশীল আমরা তৈরি করতেছি। 18টা সৃজনশীলের অলরেডি আমার 2 3 3 4 5টার মতো সৃজনশীল কমপ্লিট। এরপর আমাদের এমসিকিউ এর একটা শীট বানাইতেছি, যেখান থেকে একদম বলা যায় হুবহু ইনশাআল্লাহ চলে আসবে। এরপর তো কখের সাজেশন বানাইতেছি, এমসিকিউ কোত্থেকে আসবে বলে দিতেছি। একটা শেয়ার তো পাইতেই পারি রে ভাই, এগুলোর জন্য টিচার হিসেবে যখন স্টুডেন্টের কাছে শেয়ারটা বারবার চাইতে হয়, এটা তো আমাদের জন্য লজ্জা, এটা তো কৃতজ্ঞতা বোধ হিসেবে তুমি নিজেই করতে পারো, যা এটা ক্লাস শেয়ার করে দিলাম। সো এটা আগে করো, এটা আগে করো, শেয়ার ডান কমেন্ট করো। ভাইয়া আমি শেয়ার করার মতো কেউ নাই, নিজের প্রোফাইলে শেয়ার করে দাও, নিজেই নিজেরে দেখবা, নিজের আয়নার মধ্যে দেখো না বারবার, নিজের স্টোরি দিয়ে বারবার নিজের স্টোরিটা দেখো। টিআর অ্যালাইন, এরপর বলবা টিডি, এরপর বলে দিবা এ, টিডি ক্লোজ, শেষ। বারবার বলার চাইতে একবার বলে দেওয়া ভালো, এক মুরগিরে 3বার জবাই করার চাইতে একবার জবাই করাই ভালো। তাহলে এই যে এটা আমরা এখানে আছি টিআর, এই শাড়িতে যেহেতু একটাই আছে তাই আমরা আগেই বলে দিব টিআর অ্যালাইন সেন্টার, বলো হচ্ছে সেন্টার, টিআর অ্যালাইন সেন্টার। এই যে দেখছো তোমাদের শেয়ারের কথা বলতে গিয়া আমার ক্লাসের অলরেডি কতক্ষণ চলে গেছে, বুঝছো? মানে তোমাদের এই কাজগুলো তোমরা আগে করে ফেলবা। টিআর অ্যালাইন সেন্টার দিলাম। এরপর দেখো টিডি, উপাদানটা বর্ণনা করার জন্য কি খাইছে, কলাম নাকি শাড়ি? কোল স্পেন, দাও হচ্ছে কোল স্পেন, কোল স্পেন কয়টা খাইছে? খাইছে হচ্ছে ভাইয়া ও পাপি বান্দা, এই পাপি 3টা কলামের সমপরিমাণ জায়গা ও খেয়ে ফেলছে। কত বড় নষ্ট, 3টা সমপরিমাণ জায়গা ও নিয়ে নিছে, এই সর্বনষ্ট করছে, কি এক জ্বালা। 3টা সমপরিমাণ কোসপেন 3টা কলাম খাইছে, এই যে একটা কলাম 2টা কলাম 3টা কলাম, 3টা কলামের সমপরিমাণ নিয়ে নিছে। দাও কে খাইছে? ওয়েলকাম কথাটায়, তাহলে দাও ওয়েলকাম, ওয়েলকাম নামটা সুন্দর দিয়েছে কিন্তু কাম করে বসে আছে বড়। ওয়েলকাম মানে কি? স্বাগতম, কত বড় ইয়ে চিন্তা করছো, আয় হায় রে, ওয়েলকাম স্বাগতম এটারে, কিন্তু এখানে কোসপেন করে ফেলছে 3টা। টিডি দিয়ে শুরু করছিলাম, টিডি ক্লোজ। এই শাড়িতে কি আর কিছু আছে? নাই, আমরা টিআর ক্লোজ করে দিব।
টিয়ার ক্লোজ করে দিব। বুঝছো এটা? বুঝছো এটা? কোসপেন 3 শাবাশ। কোসপেন 3 বলতে পারতেছো, ক্লাস শেয়ার করতেছো না। ক্লাসটা শেয়ার করো, আর দুইটা বাড়ছে। ছি 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 ছি, লজ্জা। বলো। এরপর হচ্ছে আমরা নেক্সট, এটা শেষ। এই শাড়িটা বুঝলে আরেকটা ডান কমেন্ট করো। এই শাড়িটা বুঝলে আরেকটা ডি না, এখন একটা অন্য কিছু একটা কমেন্ট করো। তোমার নামটা কমেন্ট করো, তোমার নামটা কমেন্ট করো যদি এটা বুঝো। তোমার নামটা মানুষে দেখুক যে তুমি ক্লাস করতেছো। এটা আমরা ডিলিট করে দিই, এটা লাগতেছে না। এরপর আসো এটার মধ্যে ভাইয়া, এইটার মধ্যে আসি আমরা। তাহলে এই শাড়িতে আমরা সেম টিআর ডিক্লেয়ার করলাম। আগেই বলে দিই অ্যালাইন, অ্যালাইন হচ্ছে কোথায় আছে, মাঝখানে দিলাম সেন্টার। তোমার নামটা কমেন্ট করো কমপ্লিট হইলে। কোসপেন আর রোসপেন গুলো মনে থাকে না? মনে কেন থাকবে না? নিজের মন একটু বুঝাও, ধরে এটা থাপ্পড় দাও, বলো মন তুই কেন বুঝস না, মন তুই কেন মনে রাখতে পারস না। রোসপেন মানে হচ্ছে র, আমি শর্ট, আচ্ছা যাও ট্রিক দেখাই দিব যাও। আপাতত বুঝো সেন্টার, আপাতত সেন্টার। এরপর দেখো এখানে, এই যে দেখো এর মাথায় কে উঠছে, এর গাড়ে। তোমার বন্ধুর মতো, ওই যে ছোটবেলায় বাপমার গাড়ে উঠতো না, ওই যে গাড়ির উপর গাড়ির উপর গাড়ি। এ উঠে গেছে বি এর মাথায়, সরি বি উঠে গেছে এর মাথায়, সি উঠে গেছে বি এর মাথায়। তাহলে আমরা ওই যে প্রথম দিন যেটা শিখছিলাম, এ এভাবে ডিক্লেয়ার করবা। দেখো এ উপরে উঠা মানে সুপ, বি বি এর মাথায় এই যে সুপ দিয়ে আমরা উপরে তুললাম বি কে, বি এর মাথায় কে উঠছে সি, আবার দাও সুপ, সুপ মানে সুপার স্টেপ, উপরে উঠা। আবার কে উঠছে, আয় হায় রে গাড়ি উঠতে গেছে, এখন উঠতে উঠতে গাড়ি উঠতে গেছে, ঘাড়ে উঠে গেছে সোপ, রিচি, আফরিন, ইলমা, তারপর সবুজ ভাই, আপনার নাম করছি শিউলি। আচ্ছা এরপর হচ্ছে শাহানা, শাহিনা। আচ্ছা সি, এই যে সি। এখন বলো এখানে সুপটা আগে ক্লোজ করা যাবে না, এটা সুপটা এখানে ক্লোজ করা যাবে না, কারণ স্টিল নাও সি এর মাথায়, ওই প্রথম ক্লাসটা দেখে আইসো। এরপর দুইটা সুপ একসাথে ক্লোজ করে দাও, দাও সুপ ক্লোজ করে, আবার সুপ ক্লোজ করে দাও। সুপ মানে উপরে উঠবে, সুপার স্ক্রিপ্ট। আচ্ছা এটা একটু কমেন্ট করো তো দেখি, H2O, এটা পারো কিনা একটু দেখি তো। H2O, এটা 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 একটু কমেন্ট করো, এটা একটু কমেন্ট করো। ভাইয়া শেষ করলেন না যে, কোনটা শেষ করলাম না, কোনটা শেষ করি নাই, শেষ করছি তো, শেষ করি নাই কোনটা। দেখো এই শাড়িতে আয় হায় রে, এটা তো সেই সুন্দর একটা কাজ করছি। কাজটা হচ্ছে এখানে তো টিডি ডিক্লেয়ার করি নাই, টিডিটা আমরা ডিক্লেয়ার করি নাই। কত বড় ভুল করে ফেলছি, আয় হায় রে, এই বুড়া বয়সে যদি ভুল করি তাইলে তোমরা কি শিখবা। দাঁড়াও, এখানে আমাদেরকে টিডি ডিক্লেয়ার করতে হবে না, তাহলে এটা তো শাড়িও খায় নাই কলমও খায় নাই, তাই টিডি টিডি এর মতোই থাকবে, ইনোসেন্ট একটা বান্দা। এই উপাদানটা আমরা বর্ণনা করলাম, তাহলে টিডি ক্লোজ। এই শাড়িতে এটার এই উপাদানটার বর্ণনা করা, টিডি মানে টেবিল ডাটা, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, সুপারম্যান। H2O টা কমেন্ট করো, H2O, সুপারম্যান মানে কি আবার, পুষ্পি, আমার নাম, তোমার নাম কি, আমার নাম, আমার একটা মানে ইয়ে ছিল, বাই ছিল না, এটা এখন বলা ঠিক হবে না এটা। তারপর হচ্ছে এখানে ক্লোজ করে দিই, এটা শেষ। তাহলে এই শাড়িতে কি কাজ শেষ হয়েছে, হয় নাই? এই শাড়ির কাজটা দেখো ফাঁকা ঘর আছে, তাহলে এতটুকু বুঝলে একটা কমেন্ট করো যে হ্যাঁ ভাই এতটুকু বুঝছি, এ সুপ বি সুপ সি, দুইটা সুপ একসাথে ক্লোজ। তাহলে আমরা এটাকে ইয়ে করে দিই, ডিলিট করে দিই। নেক্সট আসো, এই শাড়ির কাজ শেষ হয় নাই, দেখো দুইটা ফাঁকা ঘর আছে, দুইটা ফাঁকা ঘর আছে। আর ফাঁকা ঘরগুলোর জন্য বর্ণনা করার জন্য আসে টিডি, একটা এন চিহ্ন দিবা, নন ব্রেকিং স্পেস ইউজ করবা, এনবিএসপি, এনবি এনবিএসপি, এনবিএসপি, এই যে এটা হচ্ছে এনবিএসপি মানে কি, নন ব্রেকিং স্পেস, এই ঘরটা ফাঁকা দেখাবে। আবার দেখো আরেকটা ঘর ফাঁকা আছে, দাও টিডি, আবার দাও এনবিএসপি, এনবিএসপি মানে হচ্ছে নন ব্রেকিং স্পেস, নন ব্রেকিং স্পেস, এরপর দাও টিডি। ক্লিয়ার? এখন দেখো এই শাড়ির কাজটা ফুরালো, আমার গানটিও ফুরালো, আমার কথাগুলোও কি হলো, ফুরালো। ওই যে ছোটবেলায় এটা ইয়ে ছিল, ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, শুনো শুনো ঠাকুমা, ওটা ছিল না? বুঝছো? এটা বুঝি নাই, কোনটা বুঝো নাই? শ্রাবন্তী রানী কোনটা বুঝো নাই? প্রথম ক্লাসটা দেখে আইসো, প্রথম ক্লাসটা দেখে আসলে। এ ঠাকুমার ঝুলি কি ছোটবেলায় দেখছো? ছোটবেলায় কি ঠাকুমার ঝুলি দেখছো, নাকি আহট দেখছো, নাকি হচ্ছে যে কিরণমালা দেখছো? আচ্ছা এই শাড়ির কাজ শেষ, আমরা টি আর কি করে দিব, ক্লোজ করে দিলাম। এখন বলো পুরা টেবিল তৈরি করা হয়ে গেছে না? পুরা টেবিল তৈরি করা হয়েছে কিনা? ভাইয়া মেটা দিলে হবে না, মেটা দিলে হবে, বাট এটা দিও, এটা দিও, এটা স্ট্যান্ডার্ড, এটা বইয়ের মধ্যে, বোর্ড বইয়ের মধ্যে আছে। তাহলে আমরা এই যে দেখো এটার কাজটাও ফুরালো, আমার গানটিও
ফুরালো। তাহলে এখন আমরা কোনটা ক্লোজ করা বাকি আছে? ক্লোজ করব হচ্ছে প্রথম যেটা ক্লোজ করব সেটা হচ্ছে টেবিল তৈরি করা হয়ে গেছে, আমরা টেবিল ক্লোজ করব। নিচে জাস্ট জায়গা নাই দেখে বুঝাইতেছি। এরপর আমরা বডি ক্লোজ করব, বডি ক্লোজ করব। এরপর হচ্ছে আমরা কোনটা ক্লোজ করব? এইচটিএমএল, এইচটিএমএল ক্লোজ করে দিব। শেষ, কাজ শেষ, একদম ফিনিশ। বলো টেবিল ক্লিয়ার? বুঝছো? বলো টেবিল ক্লিয়ার? আহট ভাইয়া টেবিল ক্লিয়ার? ছেলেদের আহট হচ্ছে ইমোশন আর মেয়েদের হচ্ছে নাগিন। বুঝছো? এটা ক্লিয়ার হইলে বলো। এরপর হচ্ছে আমি এটা এই প্রশ্নটা দেখাই দিই। এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক হিসেবে, হাউস ওয়াইফ, এটা হচ্ছে আমাদের কি? হাউস ওয়াইফ, এটা হচ্ছে কাউসার ভাইয়ের ওয়াইফ। এটা হাউস ওয়াইফ না, এটা হচ্ছে কে ওয়াইফ, কে ডব্লিউ, কে ডব্লিউ, এটা হচ্ছে কাউসার ভাইয়ের ওয়াইফ। কাউসার ওয়াইফ, যাও কাউসারস ওয়াইফ। এটা করবা। এটা কিভাবে করবা আমি তোমাকে বলে দেই কিভাবে করবা। আমরা আর অল্প সময় ক্লাস নিব, অল্প সময় আমরা টপিকগুলো কভার আপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা অনেকটা টাইম নিয়ে নিছি, দাঁড়াও একটু দাঁড়াও। এটা টেবিল ক্লিয়ার হইলে বলো টেবিল ক্লিয়ার। কঠিন কিছু করেন, কঠিন কিছু বলতে এগুলো তো বইয়ে আসে রে ভাই, বোর্ডে আসে এগুলো, এগুলো তো অনেক সহজ দেখি ভাই। তুমি বেসিক পারতেছো দেখে এখন তোমার কাছে ইজি লাগতেছে, কঠিন এত? শোনো, টেস্ট এক্সামে যেগুলো আসছে এই কথাটা মনোযোগ সহকারে শুনিও, আমি অ্যানালাইসিস করে দেখছি। টেস্ট এক্সামে যেগুলো আসছে এগুলো বেশি কঠিন, বোর্ডে আসাগুলো আগে করো। টেস্ট এক্সামে এগুলো কখনোই আসবে না। টেস্টে যেগুলো আসতেছে, টেস্টের পরীক্ষার মধ্যে যেগুলো আসে এগুলো বোর্ডে আসে না। বোর্ডে খুব রেয়ার কেসে দেখা যায়। তুমি এইগুলো পারো মানে তুমি অ্যাডভান্স। বোর্ডের জন্য তুমি এর চেয়ে অ্যাডভান্স আর কোশ্চেন করতে যাও না ভাইয়া। বুঝছো শাহিন কথাটা? বুঝছো ভাইয়া? বুঝছো? এগুলো তো অনেক সহজ দেখি, কি বলে? এটা এটা আমি বুঝাই দিই। এই দেখো, এটা হচ্ছে, এই দেখো এই যে এই শাড়িটা, এটা শাড়ি। যেগুলা শুয়ে থাকে, যেগুলা সোজাসুজি আড়াআড়ি, এগুলো হচ্ছে শাড়ি। তাহলে এই যে দেখো এই আইসিটি কথাটা, এই আইসিটি কথাটা হচ্ছে কি করছে? আইসিটি কথাটা হচ্ছে কি করছে? আইসিটি কথাটা দুইটা শাড়ি খেয়ে ফেলছে। এই যে একটা শাড়ি খাইছে, এই যে আরেকটা শাড়ি খাইছে। আর শাড়ি খাওয়ারে বলা হয় র স্পেন, র স্পেন। র স্পেন কয়টা করছে? র স্পেন করছে হচ্ছে কয়টা? দুইটা শাড়ি খেয়ে খাইয়া ফেলছে। দেখো শাড়ির ইংরেজি টার্ম কি? শাড়ি, মেয়েদের শাড়ি না আবার। শাড়ির ইংরেজি টার্ম র, র। বুঝছো? তাহলে এখন এইভাবে মনে রাখতে পারো, শাড়ি, র, র স্পেন। আর দেখো ওই যে এইচএসসি এক্সামটা, এইচএসসি এক্সামটা ভাইয়া, এই যে এইচএসসি এক্সামটা দেখো ক্লাসে ছিল অনেকেই চলে গেছে। বুঝছো? শেষ সময়েও যদি ক্লাসগুলো সিরিয়ালি না করো তাহলে এগুলো আসলে হয় না। বুঝছো? এসিএস এর কমপ্লেক্স সিরিজ সলভ করলে হবে শুধু। হ্যাঁ করতে পারো চাইলে। বুঝছো? অথবা আমি আমি বলবো শুধু বোর্ডে আসাগুলো করো, অনলি বোর্ডে আসাগুলো আগে প্র্যাকটিস করো। আগে বোর্ডে আসাগুলো করো, এরপর অন্যটা। এরপর তো আমি আছি, দেখাই দিব। এইটা দেখো, এটা হচ্ছে কলাম খাইছে। এই যে সোজাসুজি সোজাসুজি যেগুলো থাকে এগুলো কলাম। তাহলে এইচএসসি এক্সাম কথাটা কি করছে? কলাম খেয়ে ফেলছে। তাহলে এটাকে বলবো আমরা কোল স্পেন। এই যে এটাকে বলবো হচ্ছে কি? কোল স্পেন। কোল স্পেন কয়টা করছে? দুইটা। এইচএসসি এক্সাম কথাটা কোল স্পেন করছে দুইটা। এটা কি পারবা? বাকিটা তো একদম সেম, বাকিটা একদম সেম। এখানে একটা কথা আছে ভাইয়া, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো এই যে এইটা আইসিটি কথাটা এবং এইচএসসি এক্সাম কথাটা এটা একই সারি। এই যে একটাই সারি, এইদিকে একটাই সারি, এটা একটা সারি এইদিকে চলে যাবে। এরপর নিচেরটা হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে, এই দুইটা হচ্ছে দুইটা সারি, মানে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার সারি। আর এই যে এটা, এই যে এটা হচ্ছে এক নাম্বার সারি। বুঝছো? এটা হচ্ছে এক নাম্বার সারি। এখন দেখো এখানে একটা জিনিস ঘটছে ভাইয়া, সেটা হচ্ছে এই দুইটা বোল্ড করা, এই দুইটা বোল্ড করা। আর বোল্ড করা যদি থাকে এগুলোকে বলা হয় টেবিল হেডিং। প্রথম ক্লাসেই আমি বলছিলাম। তাই আমরা এটা টিডি না লিখে, টিডি না লিখে আমরা লিখবো টিএইচ, টিএইচ টেবিল হেডিং। বোল্ড করা যদি থাকে তাহলে টিএইচ দিয়ে অ্যালাইন টেলাইন যা কিছু আছে সব কিছু ঠিক থাকবে। টিএইচ কোল স্পেন, প্রথমটা হচ্ছে কি? কোল স্পেন, সরি প্রথমটা যেহেতু রো স্পেন দিব, রো স্পেন দিবা। রো স্পেন কয়টা রো স্পেন করছে? দুইটা। বুঝছো টিএইচটা কেন? টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং। পারবা এটা? পারবা এটা? এটা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবা। কে ডব্লিউ, বুঝছো? এটা এটা কে ডব্লিউ। ওকে নেক্সট আসো, ওয়েব পেজ কি? দেখো এখন আমরা থিওরি পার্টটা শেষ করব। থিওরি পার্টটা শেষ করলেই ওটা শেষ। এর আগে আস হচ্ছে একটা গাইডলাইন দেই। গাইডলাইন ভাইয়া এমসিকিউ এর জন্য কোশ্চেনগুলো এখানে, এমসিকিউ এর জন্য দাঁড়াও আমি একটা স্লাইড নিয়ে আসি তাহলে তোমাদের জন্য। এখানে শেষ সময়ে এমসিকিউ কোনটা পড়বা আমি লাইভের মধ্যেই দেখাই দিই। এমসিকিউ কিভাবে পড়বা? এমসিকিউর জন্য বোর্ড বইটা, এই বোর্ড বইটা কার কার কাছে আছে? এই যে এটা আইসিকিউ, যেভাবে অর্ধেকগুলো বাদ দিলে না, এটা না, এটা আমি একটা ভিডিও করে দেখাই দিব, যেটা হচ্ছে এমসিকিউ কিভাবে দেখবা। এই এমসিকিউ গুলা কিভাবে দেখবা আমি তোমাকে দেখাই। তোমাদের হাতে কি বোর্ড বইটা আছে?
যদি না থাকে, যদি ভাইয়া না থাকে 25 আউট অফ 25 পাবা। এই বইটা ছোট একটা বই, এটা হচ্ছে বোর্ড বই। এই বোর্ড বইটা ভাইয়া, এই বোর্ড বইটা এমসিকিউ এর জন্য এই বোর্ড বইটা রিডিং দিতে হবে, ছোট একটা বই, ছোট। যদি না থাকে আমরা পিডিএফ দিয়ে দিব। এখানে কমেন্ট করো, পিডিএফ লিখে কমেন্ট করো। আমি সৌদ ভাইকে বলতেছি, ভাই তোমাদের ইনবক্সের মধ্যে পিডিএফ কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সবাই আমরা একটু পরেই আমি পিডিএফ গ্রুপের মধ্যে এটা দিয়ে দিব। যদি না থাকে কমেন্ট করো পিডিএফ। এই বইটা পড়তে হবে। নো বুঝছি স্যার, বুঝো নাই কোনটা আবার এইটা। এরপর আসো আরেকটা বই আমি তোমাদেরকে দেখাই। আরেকটা বই, আমরা সাধারণত কন্টেন্ট গুলা করতে গেলে আমরা অনেকগুলা ইয়ে করি না ভাইয়া, এই বইটা নাই, অন্য বই আছে। আচ্ছা, এরপর ভুলে গেছো, আবার ভুলে গেলে আবার রেকর্ড তো থাকবে। এই বইটা আমরা পিডিএফ দিয়ে দিব, তখন এই বইটা তুমি রিডিং করে ফেলবা। এই বইটার মধ্যে থেকে, এই বইটা যদি থাকে ভালো, এই বইটা আমি এখন মার্কেটিং করতেছি না কোনো, এই বইটা থাকলে ভালো, না থাকলে আরো বেশি ভালো। এই বইটার ভাইয়া শেষে এমসিকিউ পাবা, শেষে অনেকগুলো এমসিকিউ পাবা। এখানে 200-র মতো 300-র মতো এমসিকিউ আছে। শুধুমাত্র বোর্ডে আসা এমসিকিউ গুলা কমপ্লিট করবা, শুধুমাত্র বোর্ডে আসা গুলা, বাকিগুলা পারলে ভালো। এখন বলতেছো ভাইয়া এই বইটা তো আমার কাছে নাই, এই বইটা তো আমার কাছে নাই ভাইয়া। তোমার এমসিকিউ গুলো আমি দিয়ে দিব, এখান থেকে ছবি তুলে আমি দিয়ে দিব। তোমাদের যা যা লাগে আমি সবগুলো প্রোভাইড করব। এই দুইটা জিনিস যদি কমপ্লিট করতে পারো, ট্রাস্ট মি 25 আউট অফ 25 পাবা। 25 আউট অফ 25। টিচার যখন এমসিকিউ করবে এই বইটা ফলো করবে, নট টেস্ট পেপার, নট কোনো গাইড, নট কোনো সিঙ্গেল এই মোটা বই। টিচার ফলো করবে এটা। সো বি কেয়ারফুল, এই বইটার প্রতি যত্নশীল হও শেষ মুহূর্তে। ওকে, বুঝছো জিনিসটা? ক্লিয়ার? বুঝছো এটা? ওকে, এই খুশিতে পিডিএফ পাইতে চাইলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, আর না হয় পিডিএফ দিব না। আরেকটা হচ্ছে এটা। নেক্সট আসে হচ্ছে ওয়েব পেজ। কি ওয়েব পেজ? আমরা যেটা তৈরি করতেছি, আমরা যে এইচটিএমএল ফাইলটা তৈরি করতেছি, এটাকেই আমরা বলতেছি হচ্ছে ওয়েব পেজ। এটাই হচ্ছে ওয়েব পেজ। এই যে দেখো, এটা হচ্ছে একটা ওয়েব পেজ। এই যে দেখো, আমি তোমাকে দেখাই। ধরো হচ্ছে আমরা এখানে যাই হচ্ছে প্রথম আলোর মধ্যে, ওই দিন যে হচ্ছে সবুজ ভাইয়ের নাম চেঞ্জ করে ফেলছিলাম, প্রথম আলো, সবুজ ভাইয়ের নাম যে আমরা চেঞ্জ করে ফেলছিলাম প্রথম আলোতে হেডিং গুলা দিয়ে। এই যে দেখো, এটা ধরো ইজিপি তে কাজ পাচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে একটা ওয়েব পেজ। এই পেজটাই মূলত দেখো, আমরা যদি ইন্সপেক্টর মধ্যে ক্লিক করি, এই যে দেখো ইন্সপেক্টর মধ্যে যদি আমরা ক্লিক করি, এই পাশে তুমি কোডটা দেখতে পাচ্ছ। এই যে দেখছো, এই যে ডক টাইপ এইচটিএমএল টেমএল সবকিছু এখানে লেখা আছে। এই যে এখানে মূলত কোডটা করা আছে। আর এই কোডটাই যেটার মাধ্যমে করছে, এটা হচ্ছে ওয়েব পেজ। তাহলে সংজ্ঞা আসলে ভাইয়া, সংজ্ঞা আসলে কি লিখবা? ওয়েব পেজ হলো, থ্যাংক ইউ ভাইয়া। একটা প্রশ্ন একাধিকবার আসে না, একটা প্রশ্ন তো একাধিকবার আসে না, এই জন্যই তো বলছি একটা প্রশ্ন তো একাধিকবার আসে না, দেখেই তো এই বইটা পড়ার জন্য। কারণ কোশ্চেন মডারেট হইলে কোত্থেকে হবে? কোশ্চেন যদি নতুন কোশ্চেন আসে কোত্থেকে আসবে? এটা থেকে আসবে। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা এইচটিএমএল ভাষায় লেখা হয়। এইচটিএমএল ভাষায় লেখা হয়, এটা লিখতে পারবা, যা ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে দেখতে পারে। ব্রাউজার কি, ওটা আমরা পরে দেখবো। এরপর আসো, আচ্ছা তুমি আমারে বলো, এটা যদি হয় ভাইয়া পাতা, বুঝিও, এটা যদি হয় একটা পাতা, এটা যদি হয় একটা পেজ, এটা বই না? এটা তো বই। সেম, এটা যদি হয় একটা ওয়েব পেজ, অনেকগুলো ওয়েব পেজকে আমরা কি বলবো? ওয়েবসাইট। একই ডোমেইনের অধীনে, ডোমেইনকে আমি বুঝাবো, একই ডোমেইনের অধীনে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয়? ওয়েবসাইট বলা হয়। বুঝছো? এটা ভাইয়া সারপ্রাইজ, হ্যাঁ সারপ্রাইজটা দিব। এই প্রশ্নগুলো আলিমের জন্য গুরুত্বপূর্ণ। আলিম এবং এইচএসসি বোথ ভাই ওয়েবসাইটের আর ওয়েব পেজ না। এটা আমি বললাম, এই যে দেখো, এই যে এটা ওয়েব পেজ আর ওয়েবসাইট এক না? এটা হচ্ছে পাতা, এই যে ওয়েব পেজ, সবটা মিলে একটা ওয়েবসাইট। অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয়? ওয়েবসাইট। ক্লিয়ার? এখন কাউসার ভাইয়ের মন বড়, এক বড় না দুই বড়, কাউসার ভাইয়ের মন বড়। এখন আসো ওয়েবসাইট কাঠামো। লিখো 100 স্টার ফর সিকিউ, 100 স্টার ফর সিকিউ, সৃজনশীল। ওয়েবসাইট কাঠামোর মধ্যে আমি একদম রিয়েল লাইফ দেখাবো, যা বাংলাদেশের একদম প্রথম, কেউ দেখায় না, সাধারণত দেখায় না। আমি তোমাদের এমন ভাবে দেখাবো যেন পরীক্ষার হলের মধ্যে আমার কথা কানে বাজে এবং আমার দেখানো জিনিসগুলো তোমার কানের মধ্যে বাজে। দেখো আমি তোমাকে দেখাই। লোক, আমরা একটা ফন্টের ইয়ের মধ্যে ঢুকি। ধরো লিপিগড়, এই যে লিপিগড় ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকলাম।
লিপিকর ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকতেছি যখন, জাস্ট দেখাইতেছি, জাস্ট এটা আবার ভাবিও না যে এটা আমি প্রমোশন করতেছি, বুঝছো? দাঁড়াও, এখানে কি চলে আসছে, অ্যাড চলে আসছে, বন্ধ করুন, বন্ধ করলাম। এই যে দেখো ভাইয়া, এগুলো হচ্ছে ওয়েব পেজ, ওয়েবসাইটের ওয়েব পেজ, বুঝিও ওয়েবসাইট কাঠামোতে এখন আছি আমরা। ওয়েবসাইট কাঠামোর মধ্যে, কাঠামোগুলা তোমার চোখের মধ্যে ভাসবে, ওয়েবসাইট কাঠামোগুলো মুখস্থ করতে হবে না। দেখো আমরা এখানে অনেকগুলো কাঠামো রাখছি, এই যে কাঠামোগুলো নিয়ে তোমরা প্যারা খাও, নামগুলো নিয়েও প্যারা খাও যে কোনটা কোন কাঠামো, এটা তোমরা পারো না। দেখো এই যে একটা ওয়েব পেজ, এইখানে দেখো ভাইয়া টোটাল, এই যে দেখো টোটাল পেজ সংখ্যা, এখানে টোটাল ভাইয়া পেজ সংখ্যা, বুঝিও। কিন্তু এখন আমরা মেইন থিওরি পার্টটা পড়তেছি, বুঝিও জিনিসটা ভাইয়া। পুরস্কার কোথায়, পুরস্কার দিব না, 4 প্রকার। আচ্ছা এখানে দেখো 100 স্টার ফর সিকিউ, এই যে দেখো এটা, আচ্ছা এখানে দেখো এই যে টোটাল পেজ আছে কয়টা, একটা, এখানে টোটাল পেজ আছে 24টা, 24টা পেজ। এই যে ওয়েবসাইটটাকে সাজাইছি যে পেজগুলোকে, দেখো এখানে 2টা বাটন আছে, বুঝিও। একই সরল রেখা বরাবর সবগুলা পেজ আছে, একটা সরল রেখা বরাবর সবগুলা পেজ আছে, বুঝিও। এইখানে 2টা বাটন আছে, এই দেখো এখানে প্রথম ফার্স্ট বাটনটা আছে 1 নাম্বার, আর সর্বশেষ আছে 24 নাম্বার পেজ। ফার্স্ট পেজ 1 নাম্বার পেজ, লাস্ট পেজ হচ্ছে 24 নাম্বার পেজ। এই দেখো 2টা বাটন আছে, এই যে একটা বাটন, এই যে আরো একটা নীল কালার লাল কালার বাটন, 2টা বাটনের মধ্যে যদি ক্লিক করো, এই যে এটার মধ্যে আমরা ক্লিক করলাম, দেখো আমরা আগে ছিলাম 1 নাম্বার পেজ, এখন চলে আসছি কোথায়, 2 নম্বরে। আবার যদি এটার মধ্যে ক্লিক করো, দেখবা 3 নাম্বার পেজ, এটাকে বলা হয় নেক্সট বাটন, এটাকে বলা হয় নেক্সট বাটন। আবার যদি রিভার্সে ক্লিক করি, তাহলে এটা হচ্ছে প্রিভিয়াস বাটন। এইভাবে কেউ দেখায় না, কেউ দেখায় না, ট্রাস্ট মি। আমাকে এখানে অনলাইনে তোমরা, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ, কেউ এইভাবে তোমাদেরকে রিয়েল লাইফ দেখায় না। এই গেল এটা। এখন আসো হচ্ছে আমাদের আরো একটা দেখাই, এই যে দেখো এইটার কাঠামোটা কেমন। প্রথম পেজটার মধ্যে, যেটার মধ্যে ঢুকছো ভাইয়া, বুঝিও, প্রথম পেজটার মধ্যে যখন ঢুকো, ওয়েবসাইটে ঢুকার পর যে পেজটা, প্রথম যে পেজটা প্রদর্শিত হয়, ধরো প্রথম আলোর মধ্যে আমরা ক্লিক করি, প্রথম যে পেজটা প্রদর্শিত হয় এটার নাম হচ্ছে হোম পেজ, কারণ এটা বাড়ি, সবাই তোমার বাড়িতে যাইতেই পছন্দ করে, তাহলে এটা হচ্ছে ভাইয়া হোম পেজ, হোম পেজ, হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ, প্রথম যে পেজটা প্রদর্শিত হয়। এখন দেখো ভাইয়া, বুঝিও জিনিসটা, এই কাঠামোটা তো নেক্সট প্রিভিয়াস বাটন কি এখানে আছে? নাই। এটার মধ্যে দেখো সেকশন করা আছে, বাংলাদেশ, রাজনীতি, বিশ্ব, বাণিজ্য, মতামত, খেলা, বিনোদন, চাকরি, অমুকের বউরে নিয়ে তমুক পালিয়ে গেল। এটা ভাইয়া আগের ক্লাসগুলো কই পাবো? ইউটিউবে পাবা, ইউটিউবে পাবা। আমি তোমাকে দেখাই, আমাদের ইউটিউবটা একটু দেখাই দিই কষ্ট করে, youtube.com, এখানে যাবা, গিয়ে সিঙ্গুলার একাডেমি লিখে সার্চ দিবা, সিঙ্গুলার, সিঙ্গুলার একাডেমি, সিঙ্গুলার একাডেমি, একাডেমি লিখে সার্চ দিবা। এই যে দেখছো এটা চলে আসছে, আমার সবগুলা ক্লাস এখানে এই যে একটু আগে আপলোড করা আছে, এই দুইটা দেখলেই হবে। এখন দেখো এই যে এটার মধ্যে আমরা সেকশন করা আছে, এটাও একটা কাঠামো, এটাও একটা কাঠামো। তাহলে আমাদের প্রথম যে কাঠামোটা ভাইয়া, প্রথম কাঠামোটা, প্রথম কাঠামোটা একটু দেখো। প্রথম কাঠামোর মধ্যে এই যে দেখো, আমি পেজগুলো এরকম ভাবে সাজাইলাম যেন প্রত্যেকটা পেজ থেকে, যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, যে কোনো পেজ থেকে। দেখো ক্লাসে ছিল কতজন, অলমোস্ট 60 জনের মতো চলে গেছে, বুঝছো? এখানে মানে স্বাভাবিক, সবাই লাইভে ক্লাস করে না, বুঝছো? এখানে তোমরা শেষ পর্যন্ত যদি থাকো, এই ক্লাস থেকে তুমি 4টা মার্কস নিয়ে যাও ভাই। আর মাত্র বাকি আছে, অল্প বাকি আছে, মাত্র কতদিন, 20 দিনের মতো। আমি তোমার এই সারপ্রাইজ, যেটা কোন অধ্যায়গুলো তুমি বাদ দিতে পারবা, এটা আমি শেষে বলে দিব, শেষে বলে দিব যে কোন অধ্যায়গুলো তুমি স্কিপ করতে পারবা, ওইটা একটা সারপ্রাইজ। আর একটা সারপ্রাইজ মেনশন করে দিব না। এই দেখো প্রত্যেকটা পেজ যদি প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকে, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পেজ, বুঝিও, প্রত্যেকটা পেজ যদি প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ এই পেজ থেকে এই পেজে, এই পেজ থেকে এই পেজে, এটা বুঝিও, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড। ধরো তুমি এখানে আসো, এখান থেকে যদি তুমি এখানে যাইতে চাও, সরাসরি যাইতে পারবা। এখান থেকে যদি তুমি এখানে যেতে চাও, সরাসরি যেতে পারবা। এখান থেকে যদি এখানে যেতে চাও, সরাসরি যাইতে পারবো। এই কাঠামোটার নাম হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। এটাকে কি বলা হয়? নেটওয়ার্ক কাঠামো, বা এটাকে বলা হয় ওয়েব লিঙ্কড। এটার নাম হচ্ছে ওয়েব লিঙ্কড, ওয়েব লিঙ্কড কাঠামো। মানে পেজগুলো কিভাবে সাজাবা, এটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় ওয়েব লিঙ্কড। ওয়েব লিঙ্ক, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজের সাথে আলাদা আলাদাভাবে কানেক্টেড। এই যে দেখো, এখান থেকে চাইলে এখানে যাওয়া যায়, আবার এখান থেকে চাইলে এখানে যাওয়া যায়, আবার এখান থেকে এখানে যাওয়া যায়, আবার এখান থেকে এখানে যাওয়া যায়। ওয়েব লিঙ্কটা ক্লিয়ার হইলে একটা কমেন্ট করো যে ভাইয়া বুঝছি, বলো এটা বুঝছি। এটা হচ্ছে ওয়েব লিঙ্ক কাঠামো। বলো নেটওয়ার্ক কাঠামো ক্লিয়ার, নেটওয়ার্ক কাঠামো ক্লিয়ার। আরেকটা সারপ্রাইজ হচ্ছে, এখান থেকে কোন দুইটা কাঠামো আসবে এটাও এখন আমি বলবো, যে কোন দুইটা কাঠামো পরীক্ষার মধ্যে সাধারণত আসবে, একদম ড্যাম শিওর বলা যায় যে কোনটা আসবে, এইটা। আচ্ছা দেখো, এই যে এটা, এই যে এটা পাওয়া গেছে,
দেখো এখানে 4টা পেজ আছে, টোটাল 4টা পেজ। দেখো বুঝিও জিনিসটা, 4টা পেজের মধ্যে এই যে আমরা যে মাত্র দেখাইলাম লিপিঘরের যে ফন্টটা, লিপিঘর কই, লিপিঘর চলে গেছে, লিপিঘর এখন আর লিপিঘরের জায়গা নাই, লিপিঘর এখন গন। ধরো হচ্ছে এই যে এটাকে বলা হয় লিনিয়ার কাঠামো। লিনিয়ার মানে হচ্ছে সরলরৈখিক। লিনিয়ারের বাংলা অর্থ হচ্ছে সরল রেখা বরাবর। একটা সরল রেখা বরাবর, একটা সরল রেখা বরাবর সবগুলা পেজ যদি থাকে, একটা সরল রেখা বরাবর যদি সবগুলা পেজ থাকে, এটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার কাঠামো। যেমন তুমি একটা কুইজ পরীক্ষা যখন দাও, বুঝিও তুমি প্রেসক্রিপটিভ বোঝার চেষ্টা করিও, কুইজ প্রতিযোগিতা দিতে চাও, একটার পর একটা আসবে না? এটার জন্য আমরা যে কাঠামোটা ব্যবহার করবো সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ইউটিউবেরটা। ইউটিউব একটা লিনিয়ার কাঠামোতে বসবাস করে, বুঝছো? ইউটিউব হচ্ছে লিনিয়ার কাঠামোতে। এরপর হচ্ছে এই যে এটার মধ্যে 4টা বাটন থাকবে, একটা হচ্ছে নেক্সট, আর একটা হচ্ছে প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট। নেক্সট এর মধ্যে যদি ক্লিক করো নেক্সটে নিয়ে যাবে, প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াসে নিয়ে আসবে। এইটা চিনার উপায়, এইটা চিনার উপায় লিখে রাখো, চিনতে পারবো কিভাবে? চিনার উপায়, চিনার উপায়, চিনার উপায়, চিনার উপায়টা কি? প্রথম পেজ, যেই পেজটা পাশের পেজের সাথে দুইটা ইয়ে দিয়ে, দুইটা তীর চিহ্ন দিয়ে কানেক্টেড থাকবে। এই যে দেখো, এই যে একটা তীর চিহ্ন, এই যে একটা তীর চিহ্ন, আবার এই যে একটা তীর চিহ্ন, এই যে একটা তীর চিহ্ন। এটাকে বলা হয় লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো সাধারণত সিরিয়ালের জন্য উপযোগী, বই পড়ার জন্য। সবচেয়ে বেশি আসে কুইজ প্রতিযোগিতার জন্য। কুইজ প্রতিযোগিতার জন্য লিনিয়ার উপযোগী, যেটা তুমি সিরিয়াল ওয়াইজ চাও, একটার পর একটা আসতে থাকবে। বুঝছো জিনিসটা ক্লিয়ার? এটা যদি লিনিয়ার কাঠামো ক্লিয়ার হয় তাহলে সব বুঝে লাইছি, সব বুঝে লাইছো, সব কি করছে বুঝলে লাইছে নাকি বুঝে লাইছে? আচ্ছা এইটা দেখো, এইটা এই যে এটা ধরো হচ্ছে আমি তোমাকে দেখাই, তুমি হচ্ছে ক্লাস 6 এর একটা বাচ্চা, তুমি হচ্ছে কিসে পড়ো? তুমি হচ্ছে 12 বছরের একটা তরুণ যুবক, 12 বছর তোমার বয়স, তুমি হচ্ছে ক্লাস 9 এর, দাও ক্লাস 9 এর। তুমি আবার দেখিও, বুঝিও জিনিসটা, তুমি আবার সায়েন্সে, তুমি আবার সায়েন্সে প্রথম পেজের মধ্যে ঢুকছো, ক্লাস 9 এর মধ্যে ঢুকার পর দেখছো এখানে সায়েন্সের দুইটা সেকশন করা আছে, একটা আছে সায়েন্স আর একটা আছে আর্টস, একটা আছে সায়েন্স আর একটা কি আছে আর্টস। বুঝিও এটা সায়েন্স। এখন তুমি তো সায়েন্সের, তুমি সায়েন্সের মধ্যে ক্লিক করছো, সায়েন্সের মধ্যে ক্লিক করে গিয়ে তুমি আবার দুইটা সেকশন পাইছো। সেটা হচ্ছে দেখো, এটার মধ্যে তুমি একটা বই পাইছো ফিজিক্স, আর একটা পাইছো কেমিস্ট্রি। কেমিস্ট্রি আর আর্টস এর মধ্যে তো তুমি যাবা না, আর্টস এর মধ্যেও ধরো সেকশন করা আছে, আর্টস এর মধ্যেও সেকশন করা আছে। এখন তোমার বলো, তথ্য খুঁজে পাইতে এটা তো ইজি না? সামনের দিকে কি হবে পথ দেখায় কে নিয়ে যাইতেছে? ও নিজেই। তুমি তো জীবন আর্টস এর মধ্যে ক্লিক করবা না, তোমার যেটা জানার দরকার এইটাই তো করবা। লাইক হচ্ছে এটার মতো। এখানে যখন আমরা ঢুকছিলাম প্রথম আলোর মধ্যে, এই যে দেখো এখানে সেকশন করাই আছে। তুমি যদি বিশ্ব রাজনীতি, যদি রাজনীতি জানতে চাও রাজনীতি ক্লিক করবা, রাজনীতির মধ্যে ঢোকার পর যদি তুমি বাণিজ্য জানতে চাও বাণিজ্যের মধ্যে ক্লিক করবা। এরপর তোমার যদি এখানে সেকশন করা আছে আলাদা আলাদা, ধরো তুমি আমি এটা জানতে চাও এটার মধ্যে ক্লিক করবা, যেটা আমাকে পথ দেখায় নিয়ে যাইতেছে, আমি তো অটোমেটিক কি করবো না। তাহলে হচ্ছে এটাকে বলা হবে, এটা দেখো গাছের কোন অ্যাঙ্গেলে যে গাছের শাখা প্রশাখার মতো হয়েছে আমি নিজেও জানি না, একমাত্র উপরওয়ালা আর বইয়ের লেখকরা জানে, বুঝছো জিনিসটা? সেটা হচ্ছে কি হায়ারার্কিক্যাল কাঠামো। সাবাস, বলে ফেলছে। এটা হচ্ছে গাছের মতো, গাছের মতো, গাছের শাখা প্রশাখার মতো। এটাকে বলা হয় ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। আমরা আর 20 মিনিটের মতো টাইম নিব। দেখো এত কম্প্যাক্ট সময় এত অল্পভাবে বোঝানো আসলে ইম্পসিবল, তাও আমরা তোমাদেরকে এখন দেম ভালোভাবে বুঝাই দিতেছি। বলো তো ক্লাসগুলা মানে তোমাদের উপকার হইতেছে কিনা? একটু আমার বলিও যে ভাইয়া ক্লাসগুলো আসলে এরকম কেউ কি আসো যে আইসিটি তে কনফিডেন্স ছিল না কিন্তু এখন কনফিডেন্স বিল্ড আপ করতেছে। তুমি যখন একটা জিনিস পারবা, তুমি যখন একটা জিনিস পারবা তখন তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে। আর না হয় দেখবা যে হতাশা কাজ করতেছে। মারাত্মক লেভেলের হতাশ হয় কখন মানুষ? যখন কোনো কিছু না পারে। তোমাদের শেষে আমি একটা গাইডলাইন দিব যে কিভাবে এখন শেষ সময়ে পড়বা। 3টা জিনিস আমাকে শেষে মনে করাই দিবা। একটা হচ্ছে ভাইয়া শেষ সময়ে বাকি 20 দিন কিভাবে পড়া উচিত, এটা একটা কোশ্চেন করবা। এখানে কেউ একজন কোশ্চেন করবা বাকি 20 দিন কিভাবে পড়া উচিত বা 22 দিন কিভাবে পড়া উচিত। 2 নম্বর হচ্ছে ভাইয়া এমসিকিউর জন্য কি করা উচিত, এটা তো বললামই, বুঝছো? আরেকটা কোশ্চেন করবো ভাইয়া হতাশ লাগে কোনো কিছুই পারি না কি করা উচিত। এই 2টা কোশ্চেন আমাকে করিও, আমি বলে দিব, বুঝছো? ওকে, এটা হচ্ছে ভাইয়া ট্রি বা হায়ারার্কিক্যাল। এখানে হোম পেজ থাকে, এটাকে বলা হয় ভাইয়া একটু ইম্পর্টেন্ট, কিভাবে সিকিউর মধ্যে আসবে সেটা হচ্ছে হোম পেজ নির্ভর কাঠামো। এটা হচ্ছে হোম পেজ নির্ভর কাঠামো। হোম পেজ নির্ভর কাঠামো। প্রশ্ন আসবে ভাইয়া এই 2টা থেকে, লিনিয়ার
লিনিয়ার লিনিয়ার আর হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল থেকে, ট্রি বা হায়ারার্কিক্যাল থেকে। আরেকটা আসো ভাইয়া, এই যে দেখো এখন দুইটা মিক্স করে ফেলছি। বাজারে যে আমগুলা পাওয়া যায়, যে মরিচগুলা পাও, এই মরিচগুলা কি হয়? হাইব্রিড মানে কি? ভালো, সবচেয়ে ভালোটা। হাইব্রিড অনেকেই মনে করে হাইব্রিড ভালো না, আসলে হাইব্রিড হচ্ছে সবচেয়ে ভালো। সবগুলা ভালো বৈশিষ্ট্য নিয়ে হাইব্রিডটারে তৈরি করা হয়। এখানে দেখো এই যে এতটুকু অংশ, এতটুকু হচ্ছে ভাইয়া ট্রি কাঠামো, এতটুকু হচ্ছে ট্রি কাঠামো, আর এই যে নিচেরটা হচ্ছে লিনিয়ার কাঠামো। তাহলে দুইটা মিক্স হয়ে গেছে, দুইটা মিক্স হয়ে যেটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে হাইব্রিড বা মিশ্র, মিশ্র বা কম্বিনেশন, কম্বিনেশন, হাইব্রিড বা মিশ্র বা কম্বিনেশন। বুঝছো সাজিদ ভাইয়া? জোস, ক্লাসগুলোও জোস। ভাইয়া ইংলিশে সমস্যা, আজকে ক্লাসটাও সাথে সাথে করতে পারলাম না। কেন পারলাম না? কেন পারলাম না? বাট আমি তো কালকে পারবো। হ্যাঁ, এটা আমি রেকর্ড দিয়ে দিব। আচ্ছা, নেক্সট ওয়েবসাইট কাঠামো গেল। এখন আসো ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটা ভালো, এটা তোমাকে পরীক্ষায় আসবে। তুমি যেটা লিখবা প্রথম দেখো, যদি উদ্দেশ্য কোনো কিছু উদ্দেশ্য না বলে দেয় কোনটা ভালো, সবচেয়ে ভালো ভাইয়া হাইব্রিড, সবচেয়ে ভালো কে? হাইব্রিড। এরপর ভালো কে? এরপর ভালো হচ্ছে ট্রি, ট্রি কাঠামোটা সবচেয়ে ভালো, কারণ এখানে সেকশন করা থাকে। এরপর ভালো কে? লিনিয়ার। এরপর হচ্ছে কে? লিনিয়ার কাঠামোটা। এরপর সর্বশেষ ভালো যেটা, সর্বশেষ হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। সর্বশেষ হচ্ছে নেটওয়ার্ক, কারণ এটা বড় ওয়েবসাইটের ক্ষেত্রে এটা সাধারণত ইউজ করা হয়, আর এটা সরলতমর ক্ষেত্রে। তাহলে যদি বলে একটা জিনিস ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যদি বলে সিরিয়াল ওয়াইজ সাজানোর জন্য, সিরিয়াল ওয়াইজ, তাহলে লিনিয়ারের তুলনায় ট্রি ভালো, বাট কোনো উদ্দেশ্যই বলে নাই। তাহলে পা কেটে গেছে, শিট। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। দেখো এখানে ইয়ের মধ্যে লেগে পা কেটে গেছে। আচ্ছা দাঁড়াও, সমস্যা নেই। দেখো হাইব্রিডের তুলনায় হচ্ছে ট্রি এর তুলনায় হাইব্রিড ভালো, হাইব্রিডের তুলনায় লিনিয়ার ভালো, লিনিয়ার তুলনায় নেটওয়ার্ক ভালো। তাহলে এটা কিভাবে মনে রাখতে পারো? HTML না লিখে লিখতে পারো HTNL। HT, সরি এটা উল্টা লিখছি, HT, এভাবে মনে রাখতে পারো HTLN, HTLN। মানে কি? হাইব্রিড ভালো কার চাইতে? ট্রি এর চাইতে। ট্রি ভালো হচ্ছে লিনিয়ারের চাইতে, লিনিয়ার ভালো হচ্ছে নেটওয়ার্ক কাঠামোর চাইতে। বলো কাঠামো ক্লিয়ার? কাঠামো ক্লিয়ার ভাইয়া? টপোলজির মতো, হ্যাঁ টপোলজি হাইব্রিড মানে ভালো। এতদিন আম্মুকে মিথ্যা বলছিল, আম্মু আমাকে হাইব্রিড মানে সবচেয়ে ভালোটা, বুঝছো? হাইব্রিড মানে হচ্ছে সবচেয়ে ভালোটা। বাজারে সবচেয়ে ভালো উপাদানগুলো হাইব্রিডের মধ্যে নেওয়া হয়, বুঝছো? সবচেয়ে ভালো উপাদানগুলো। ক্লিয়ার? ক্লিয়ার কমেন্ট হলে কমেন্ট করো সবুজ ভাইয়া জোস, সবুজ ভাই জোস, এটা কমেন্ট করো দেখি ক্লিয়ার হলে। নেক্সট আমরা আর একটু পড়বো, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আর এই যে আর অল্প কয়েকটা স্লাইড আছে। আইপি অ্যাড্রেস আমরা চলে আসছি শেষ পর্যায়ে, ওয়েবসাইট পাবলিশিং আর আইপি অ্যাড্রেসটা পড়লেই সেটা শেষ। দেখো এখানে ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস আর হচ্ছে এই কয়েকটা সেকশন জানলেই হবে, বুঝছো? এই কয়েকটা সেকশন শেষ করে ফেললেই আমাদের আর 5 মিনিট বা 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিট এখন সব বুঝছি, কিন্তু কালকে করতে গেলে কিছু পারতেছি না। এখন সব বুঝছি, কালকে করতে গেলে নিজের মাথায় নিজের একটা বুঝ দেও, দিয়ে বলো কেন বুঝোস না মাথা, বুঝছো? কেন বুঝোস না একটু এর মধ্যে। আচ্ছা আইপি অ্যাড্রেস দেখো, আমার এই ফোনটার মতো, আমার এই ফোনটার মতো ভাইয়া, আমার এই ফোনটার মতো সেম ফোন, সেম কালারের বাবু কি আর একটা আছে নাকি? নাই, অবশ্যই আছে। ওই যে যাদের স্ক্রিনের মধ্যে বাবু আছে, এই বাবু কিন্তু সেম কালারের সেম ডিজাইনের বাবু আরেকটা বাবা এইচএসসি লাইফের পর, বুঝছো? এইচএসসি লাইফের পর সেম কালারের সেম ডিজাইনের বাবু পাবা। বাট ওই বাবুর জন্য যদি এখন টাইমটাও নষ্ট করে ফেলো, এখন যদি টাইমটা তুমি নষ্ট করে ফেলো তাহলে শেষ, একদম দেখবা এইচএসসির পর বাবুও শেষ, তুমিও শেষ। সো বি কেয়ারফুল একদম বাবু সম্পর্কে, বুঝছো? যে এখন তোমার এসে বলে না তুমি চাঁদের মতো সুন্দর, তুমি হচ্ছে তোমার হচ্ছে চেহারা হচ্ছে চাঁদের মতো সুন্দর, ও আসলে তোমার পাম দেয়। ছেলেদের ক্ষেত্রেও সেম, মেয়েদের ক্ষেত্রেও সেমই। সো বি কেয়ারফুল অ্যাবাউট বাবু, বুঝছো? বুঝছো জিনিসটা? সো এই একটা জিনিসই তোমার লাইফ হেল্প করে দিতে পারে, একদম হেল্প করে দিবে। একটু কেয়ারফুল থাকিও। বাবু শোনা যান, যা কিছু আছে সব সাইডে রাখো। দেখো আমার এই মোবাইল ফোনের মতো সেম বাবু টাবু নাই, সাবাস বাবু নাই, এই তো মানে একদম পারফেক্ট কাজ। এই মোবাইল ফোনের মতো সেম ডিজাইনের সেম কালারের মোবাইল ফোন আরেকটা আছে। এখন আলাদা করব কিভাবে? আইপি অ্যাড্রেসের মাধ্যমে। কিসের মাধ্যমে? আইপি অ্যাড্রেসের মাধ্যমে। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে ভাই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস।
ইন্টারনেট প্রোটোকল। আইপি এর ফুল ফর্ম হচ্ছে, এইটা কিভাবে লিখবা যে ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক ঠিকানা থাকে। ইউনিক ঠিকানা অবশ্যই এটা ইউনিক হতে হবে। ভাইয়া বাবু নাই, পাখি আছে, মা আগু। আচ্ছা, ইউনিক ঠিকানা এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা একটা অ্যাড্রেস আছে, সেটাকে বলা হবে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেস সাধারণত হয় বাইনারি ডেটা দিয়ে। কি দিয়ে? বাইনারি দিয়ে। তাহলে তুমি আমারে বলো তো 0 আর 1 এই দুইটা দিয়ে আমরা 0 আর 1 দিয়ে কতগুলো কম্বিনেশন আমরা সাজাইতে পারি? স্যার মিররে সব সময় নিজের ফেস দেখি ডায়মন্ডের মতো বললে ট্রাস্ট করবো না। আচ্ছা, 0 আর 1 এর মধ্যে তুমি একটু দেখিও, এটা দিয়ে আমরা কম্বিনেশন সাজাইতে পারি। চাইলে 0 আর 0 বানাইতে পারি, বুঝিও কিন্তু এটা বুঝতে পারলে আইপি অ্যাড্রেসটা বুঝে যাবা। 0 আর 1 দিতে পারি একটা আইপি অ্যাড্রেস, সাজাইতেছি জাস্ট এটাকে দিয়ে আমরা এলোমেলো ভাবে সাজাইতেছি এই দুইটা দিয়ে। যে আচ্ছা দাঁড়াও, এখানে এটা ভাই এটা এইখানে 0 আর 1 দিয়ে, এরপর কি দিতে পারি? 1 0 দিতে পারি, 1 1, এর বাইরে সাজানো সম্ভব না। এটা ধরো হচ্ছে আমাদের কার 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 আইপি অ্যাড্রেস, কার মোবাইলের আইপি অ্যাড্রেস? শ্রাবন্তী রানীর। এটা ধরো শ্রাবন্তীর, এস আর লিখলাম। এটা হচ্ছে সাদিয়ার, এটা হচ্ছে সাদিয়ার, ছেলেরা কই? এটা হচ্ছে সাইদের, এটা হচ্ছে সাইদের। আর এটা হচ্ছে ধরো আতিকের, হচ্ছে আতিক রাফিকুল এর। এই দেখো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস পাওয়া গেল, যে প্রত্যেকের আইপি অ্যাড্রেস গুলা, প্রত্যেকের ফোনের আইপি অ্যাড্রেস গুলা কি আলাদা 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 আলাদা। তাইলে এখানে দেখো আইপি অ্যাড্রেস কয়টা? ওইখানে 4টা। কয়টা বিট নিছিলাম? 2টা নিয়ে। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 2, কারণ এখানে বিট সংখ্যা হচ্ছে 2টা। এখন দেখো কম্বিনেশন সংখ্যা ভাইয়া কতগুলা কম্বিনেশন, কতগুলা সম্ভব? সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2টা বিট দিয়ে তুমি 2 স্কয়ার মানে কত? 4 জনকে তুমি আইপি অ্যাড্রেস দিতে পারবা, এলোমেলো ভাবে সাজায় 4 জনকে তুমি আইপি অ্যাড্রেস দিতে পারতেছো। তাহলে এখন আসো আইপি অ্যাড্রেসের মধ্যে আমরা দুইটা পার্থক্য দেখব। আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4 বা ভার্সন 4, আরেকটা হচ্ছে ভাইয়া IPv6। IPv6 IPv6 IPv4 হচ্ছে ভাইয়া, এটা পরীক্ষা আসবে 4 বাইটের 4 বাইটের 4 বাইটের 4 বাইটের। তাহলে 4 এই যে শব্দের শেষে কি আছে? 4 আছে, তাহলে 4 বাইটে তুমি অটোমেটিক মনে রাখতে পারবা। পারবা না? না পারলে একদম ধরে পিটাবো। এরপর আসো 4 বাইটের। 4 বাইট মানে কত? 4 ইন্টু 8, 4 আটা 32 বিটের। এটাও তো অলরেডি জানো যে 1 বাইট সমান 8 বিট, তাহলে 4 আটা 32 বিট। 1 বাইট সমান 8 বিট, তাহলে 4 বাইট সমান 32 বিট। এই যে এখানে দেখো 32টা বিট আমি লিখে রাখছি, 32টা বিট এখানে লেখা আছে। ধরো এটা হচ্ছে সাইফা জান্নাতের হচ্ছে আইপি ফোনের আইপি অ্যাড্রেস। এখন দেখো এই যে এটা হচ্ছে সাইফা জান্নাতের আইপি অ্যাড্রেস। এখন ধরো হচ্ছে সাইফা জান্নাতে আমরা সাইফ বানাই দিতে চাই, সাইফের আইপি অ্যাড্রেস বানাই দিতে চাই। জাস্ট এইখানে দেখো এই যে 0 আর 1 কে যদি 1 করে দেই, এই 0টাকে যদি 1 করে দেই আর বাকিগুলো যদি ঠিক রাখি, তাহলে এটা আরেকটা আইপি অ্যাড্রেস পাওয়া যাবে। বুঝছো? তখন এটা ছিল সাইফা জান্নাতের, হয়ে যাবে কার? সাইফের। বুঝছো? হয়ে যাবে সাইফের। সাইফারটা ঠিকই থাকবে, জাস্ট চেঞ্জ হওয়ার কারণে এটা কি হয়ে গেছে? সাইফের হয়ে গেছে। বুঝছো জিনিসটা? তাহলে হচ্ছে আইপি, আচ্ছা আমাদের স্টুডেন্টের নাম হচ্ছে আইপি। সো আইপি অ্যাড্রেসের এটাকে ডিকোড করা হয় ডেসিমাল দ্বারা। ডেসিমাল এটাকে এই যে বাইনারি থেকে ডেসিমালে নিয়ে আসা হয় IPv4 এ। তাহলে এটা হচ্ছে 192, ধরো 192 ডেসিমালে আসছে। এরপর হচ্ছে আসছে কত? ধরো এটা আসছে 168, ধরে নাও, জাস্ট আমি ধরতেছি, এটার মানে এটা না, ডিকোড করিয়ে দেখিও কত আসে। এটা ধরো আসছে যে ধরো কত 29, আর এটা ধরো আসছে হচ্ছে 8। এটা হচ্ছে ভাইয়া আইপি অ্যাড্রেসের ডেসিমাল রূপ, আর এটা হচ্ছে বাইনারি রূপ। এটা হচ্ছে কিসের রূপ? বাইনারি রূপ। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? দিলেন তো হিজড়া বানাই। আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস, এটা আইপি অ্যাড্রেসের ডেসিমাল রূপটা হচ্ছে এটা, জাস্ট এটাকে ডেসিমালে কনভার্ট করছি। মূলত এটা দিয়ে ডিটেক্ট করা হয়, এটা বাইনারি ডেসিমাল। এরপর আসো ভাইয়া এখানে দেখিও, বুঝিও জিনিসটা, বুঝিও এটা কত বিটের? 32 বিটের। 32 বিট দিয়ে কয়জনকে দেওয়া সম্ভব? সেম ভাইয়া, এই যে কম্বিনেশন সংখ্যা কত হবে? বিট সংখ্যা কত? 32। তাহলে 2 টু দি পাওয়ার 34 বা 400 কোটি, 400 কোটি ডিভাইস তুমি 32 বিট দিয়ে এদিক ওদিক করে কি করতে পারবো? 400 কোটি দিতে পারবো। এখন 400 কোটি যে দিবা, 400 কোটি দিয়ে তো পোষাইতেছে না ভাই। পৃথিবীতে যেই পরিমাণ জনসংখ্যা, বাংলাদেশি আর কয়েকদিন পরে 400 কোটি হয়ে যাবে। পৃথিবীতে জনসংখ্যা আছে 700 কোটি, তোমার ঘরেই মোবাইল আছে 4টা, তোমার মোবাইল ঘরের জনসংখ্যা হচ্ছে 2টা, মোবাইল হচ্ছে 4টা, প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস দিতে হবে। তাহলে পৃথিবীতে তো 400 কোটি ডিভাইস নাই, পৃথিবীতে ডিভাইস আছে আরো বেশি।
তখন আর আমাদের এই 32 বিট দিয়ে পোষাইতেছে না, আমরা চলে যাব IPv6 এর কাছে। IPv6 এর কাছে, বুঝছো? এটাকে ডেসিমালে রূপান্তর করছি, আর কিছুই না। জাস্ট ডেসিমালে রূপান্তর করবা, যত আসবে ওইটাই উত্তর। দেখে নিও ডেসিমালে রূপান্তর করলে কত আসে, বুঝছো জিনিসটা? এরপর আসো এটাকে IPv6 এ চলে যায়। আর IPv6 হচ্ছে ভাইয়া 16 বাইটের। কত বাইটের? 16 বাইটের। এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। 16 বাইট। এই 16 বাইটকে রূপান্তর করা হয় হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে 16টা বাইট মানে হচ্ছে 128 বিট। 128 বিটের, বুঝছো? 128 বিটের। তখন এটা কত হবে? 2 টু দি পাওয়ার 128 হবে। 2 টু দি পাওয়ার 128 বিট। বলা হয় IPv6 দিয়ে পৃথিবীর প্রত্যেকটা বালুকণার এক একটা আইপি অ্যাড্রেস দিতে পারবা। পৃথিবীর প্রত্যেকটা বালুকণার আইপি অ্যাড্রেস দেওয়া যাবে, বুঝছো? একটা একটা ঠিকানা দিতে পারবা 128 দিয়ে, বুঝছো? আর এটা লেখা হয় হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে, বুঝছো জিনিসটা? নেক্সট, ডোমেন নেম। আচ্ছা, তোমার আমার মোবাইল নাম্বারটা দিয়ে করে দিই, 017032038 শেষের ডিজিটটা না দিলাম, বুঝছো? শেষের ডিজিটটা ফাঁকা থাকুক। এটা মনে রাখা সহজ। এটা মনে রাখা কি সহজ নাকি হচ্ছে আমার নাম ধরো হচ্ছে কি মিকি বাই। মিকি বাই, মিকি কি এটা সবাই জানো। এটা মনে রাখা সহজ। কোনটা সহজ? কোনটা মনে রাখা সহজ? আইপি অ্যাড্রেস মনে রাখা সহজ নাকি নাম মনে রাখা সহজ? নাম মনে রাখা সহজ নাকি আইপি অ্যাড্রেস, এই নামটা এটা মনে রাখা সহজ নাকি এটা মোবাইল নাম্বার মনে রাখা সহজ? প্রত্যেকটা ওয়েবসাইটেরও একটা করে আইপি অ্যাড্রেস আছে, যে জায়গায় তুমি রাখবা ওইটারও একটা করে আইপি অ্যাড্রেস থাকবে। আইপি অ্যাড্রেসের বিকল্প হিসেবে আমরা যেটাকে নিয়ে আসি সেটার নাম হচ্ছে ডোমেন নেম। এটার নাম কি? ডোমেন নেম। আর ডোমেন নেমের সংজ্ঞাটা হচ্ছে, ডোমেন নেমের ইউআরএল আমরা আসতেছি। ডোমেন নেমের সংজ্ঞাটা হচ্ছে আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য এর স্বতন্ত্র টেক্সট জিনিস সেম, এটাকে ক্যারেক্টার ভার্সনকে বলা হয় ডোমেন নেম। ডোমেন নেম হচ্ছে, দেখো এই যে দেখো গুগলের আইপি অ্যাড্রেস। গুগলের আইপি অ্যাড্রেস কত? 8888। শেষ পর্যন্ত থাকবা ক্লাসের, বুঝছো? আমরা মিকি ভাই, মিকি ভাই মনে রাখা সহজ, বুঝছো? মিকি ভাই মনে রাখা। মেয়েরা ভাইয়াকে মেসেজ দিতে নাম্বার পাইছে, পাই নাই, শেষে ইয়ে দিয়ে দিছি। মেয়েরা নাম্বার দিতে পারবে না, বুঝছো? কল দিতে পারবে না, শেষে হচ্ছে স্টার দেওয়া আছে, বুঝছো? শেষে স্টার দেওয়া আছে, নাম্বার পাবে না। সো দেখো আমরা এখানে একটা কাজ করি, দেখিও জিনিসটা। এই যে দেখো 8.8.8.8 লিখে সার্চ দিই। এই যে দেখো আমরা সার্চ দিই, দেখো কোথায় নিয়ে যায়? গুগলে নিয়ে গেছে। দেখছো গুগলের আইপি অ্যাড্রেস হচ্ছে 8.8.8। বাট এটা তো মনে রাখা টাফ, এটা তো মনে রাখা টাফ। আমরা ডিরেক্ট কি লিখে সার্চ দিই? গুগল লিখে সার্চ দিই, কারণ গুগল মনে রাখাটা সহজ। গুগল মনে রাখাটা কি তুলনামূলক সহজ। আর এটাকেই বলা হয় হচ্ছে ডোমেন নেম। এটাকেই বলা হয় জিনিস সেম, খালি ভিতরে প্রোডাক্ট আলাদা, বুঝছো? একটা হচ্ছে মেকআপ করা আর একটা মেকআপ ছাড়া, বুঝছো? একটা মেকআপ আইসিটি এর প্যারা, আইসিটি প্যারা লাগতেছে। সারপ্রাইজ হোডে ভাইয়া, সারপ্রাইজ দিতেছি। google.com, google.com, এই যে এটা হচ্ছে ডোমেন নেম। এই পুরোটাকেই ডোমেন নেম বলা হয়, যদিও এতটুকু অংশ হচ্ছে ডোমেন নেম, বাট ওইটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাকেও সাব লেভেল ডোমেন নেম ধরা হয়। এখন ভাইয়া ডোমেন নেম কয় ধরনের একটু বুঝতে হবে। ডোমেন নেমের মধ্যে দুই ধরনের ডোমেন নেম আছে, একটু বোঝার চেষ্টা করিও। দেখো আমরা একটা ওয়েবসাইট লিখি যে www. ধরো হচ্ছে singularacademy.com, singularacademy.com. এই যে দেখো ভাইয়া, এটা পারতে হবে, নকল আর হবে না। 1 থেকে 9 পর্যন্ত ট্রাই করবে আর কি। এই শাহিন, ধরে ফেলবো কিন্তু, বুঝছো? বি কেয়ারফুল। 1 থেকে 9 পর্যন্ত ট্রাই করলে হবে, বুঝছো? কি বুদ্ধিমান। আইপি অ্যাড্রেসের হাই হাই। দেখো এটা শেষে ভাইয়া কি আছে? .com, singularacademy.com। এই যে ভাইয়া এইখানে দেখো এইটা সিঙ্গুলার একাডেমি, যেটা সিঙ্গুলার একাডেমিটা হচ্ছে ভাইয়া এটাও ডোমেন নেম, এটাও ডোমেন নেম। বাট .com দ্বারা কি বোঝায়? .com দ্বারা বোঝায় হচ্ছে এটা কমার্শিয়াল। এটা হচ্ছে কমার্শিয়াল, মানে হচ্ছে এটা একটা বাণিজ্যিক ওয়েবসাইট। এটা হচ্ছে বাণিজ্যিক ওয়েবসাইট। আর এইটাকে দেখে তুমি প্রতিষ্ঠানের ধরনটা বুঝতে পারতেছো, এটাকে দেখে তুমি প্রতিষ্ঠানটা কেমন এটা তুমি বুঝতে পারতেছো রে ভাই। তুমি ছেলে নাকি মেয়ে এটা কেমনে বোঝা যায়? পাঞ্জাবি পরে আসছি, একটু জামাই সেজে আসছি, ওইটা কি বলা হয়? ওইটাই তো হচ্ছে কি, এটা দেখেই তো আমার বুঝতে যে না আমি টিচার। সো এখন ধরো হচ্ছে বিয়ে করতে গেছো, বিয়ে করার মধ্যে যদি হচ্ছে প্যান্ট শার্ট পরে যাও, জামাই চিনবে? চিনবে না তো। জামাই আলাদা করে কেমনে সুন্দর শেরওয়ানি পরে, তারপর হচ্ছে চুল টুল সবকিছু গুছায়, পেটিকোট মেনিকোট এইগুলো করে
আরো কি কি জানি আছে, এগুলো হচ্ছে মাঝে মাঝে অ্যাড আসে দেখা যায়। এগুলো করে তুমি গেছো বলেই তো তোমাকে চিনছে। তাহলে এই ডট কম দ্বারা তুমি প্রতিষ্ঠানের ধরন বুঝো, আর এটাকে বলা হয় হচ্ছে টপ লেভেল ডোমেন নেম। এটা কি বলা হয়? টপ লেভেল ডোমেন নেম, কারণ এটা দেখে বোঝা যায়। আর এই সিঙ্গুলার একাডেমি এটাও ভাইয়া, এটা হচ্ছে সেকেন্ডারি ডোমেন নেম। এটাকে বলা হয় সেকেন্ডারি ডোমেন নেম। এটাকে কি বলা হয়? সেকেন্ডারি। এটা গুরুত্বহীন কম। আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে ডট কম। এখন আসো টপ লেভেল ডোমেন নেম। আবার টপ লেভেল ডোমেন নেম ক্লিয়ার হলে টি ডি এন ক্লিয়ার কমেন্ট করো। টি ডি এন ক্লিয়ার, টি ডি এন ক্লিয়ার একটা কমেন্ট দেখতে চাই। বলো স্যারের নাম্বার লাগলে আমাকে বলিয়ান, আমার থেকে আছে 5 টাকা করে দিব, 5 টাকা করে দিবা। নাম্বার হাইড করতেছি, দাঁড়াও। আচ্ছা এটা এটা টিডিএন ক্লিয়ার একটা কমেন্ট করো। এরপর ভাইয়া এটাকে বলা হয় সাব লেভেল ডোমেন নেম, যদিও এটাকে এতভাবে ইয়ে করা হয় না, জাস্ট সাব লেভেল ডোমেন নেম লিখলেই হবে। টপ লেভেল ডোমেন নেম আবার দুই ধরনের, একটা হচ্ছে ভাইয়া কান্ট্রি নেম, আর একটা হচ্ছে জেনেরিক। একটা হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে কান্ট্রি বা দেশের নাম। আর এটা হচ্ছে ভাইয়া জেনেরিক। জেনেরিক, জেনেরিক হচ্ছে ভাইয়া বুঝিও টিডিএন ক্লিয়ার, সাবাস। জেনেরিক কোনগুলা? কান্ট্রি হচ্ছে ভাইয়া এই যে দেখো কান্ট্রি নেম কোনগুলা, ডট বিডি মানে কি বাংলাদেশি, ডট ইউএসএ মানে কি ইউনাইটেড স্টেটস অফ ডোনাল্ড ট্রাম্প, ইউনাইটেড স্টেটস অফ ডোনাল্ড ট্রাম্প ইউএসএ, এটাকে হচ্ছে কান্ট্রি নেম বলা হয়, কান্ট্রি নেম ডোমেন নেম। আর জেনেরিক কোনগুলো? এই যে ডট কম কমার্শিয়াল, তারপর হচ্ছে কি ডট ইডু শিক্ষা প্রতিষ্ঠান, ডট ইডু, ডট ওআরজি এটা হচ্ছে অর্গানাইজেশন, তারপর হচ্ছে ডট মিলিটারি, ডট এমআইএল এটা হচ্ছে সামরিক প্রতিষ্ঠান, ডট নেট ওয়াইফাই এর ব্যবসা, বুঝছো? ডট নেট এটা হচ্ছে ওয়াইফাই এর ব্যবসা। তো এটা হচ্ছে টপ লেভেল ডোমেন নেম। আর সেকেন্ডারি ডোমেন নেম তো আমি অলরেডি বুঝাইলামই। সেকেন্ডারি ডোমেন নেম কোনটা? ওই যে নামটা আমরা সিঙ্গুলার একাডেমি যেটা ছিল এটা। এখন আসো ভাইয়া ইউআরএল, ইউআরএল এই বলো ডোমেন নেম ক্লিয়ার। আর একটু বলেন ভাইয়া আয়ান, কি বলবো বলো? একটু পিছনে যাও ভাইয়া, আমাদের লাইভে কিন্তু পিছনে যাওয়া যায়, তোমাদের এই স্ট্রিমিং গুলা লাইভে স্ট্রিম করতে গেলে অনেক বেশি প্যারা খাইতে হয়। আর কি বলবো? কিছু তো করতে হবে। টিডিএন ক্লিয়ার, এটা কমেন্ট করো। এরপর আসো ইউআরএল। ইউআরএলটা কি? ইউআরএল হচ্ছে ভাইয়া ওয়েবসাইটের একটা নির্দিষ্ট একক ঠিকানা থাকবে অবশ্যই। ওয়েবসাইটের একটা নির্দিষ্ট একদম ফিক্স করা একটা ঠিকানা থাকে, এটাকে বলা হয় হচ্ছে ইউআরএল। দেখো এটাকে বলা হবে একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানা। একটা ওয়েবসাইটের একটা যে ওয়েবসাইট তুমি তৈরি করবা, ধরো হচ্ছে কার ওয়েবসাইট আমরা তৈরি করব, আমরা হচ্ছে সাইদ এক্স ওয়াই জেড, কি এক্স ওয়াই জেড তো কিছুই না, ডট এক্স ওয়াই জেড এটা আবার কি? আশরাফুলের একটা ধরো আশরাফুলের নামে একটা ডোমেন নেম ক্লিয়ার। আচ্ছা শিউলি শরীফের এই নামে একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। তাহলে ওর যে ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানাটা আছে, ওর যে ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানাটা ওইটা কি আমরা কি বলবো? ইউআরএল। আর ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা হচ্ছে ইউআরএল। আর এই ইউআরএল এর তোমাকে এখানে কয়েকটা অংশ তোমাকে ব্যাখ্যা করে দেওয়া লাগবে, আমি তোমাকে বলে দিই কি কি অংশ তুমি এখানে ব্যাখ্যা করবা। ইউআরএল, একটা ইউআরএল এর কি কি অংশ থাকে একটু দেখিও, বোঝার চেষ্টা করিও। এইটা হচ্ছে ভাই এই যে এইচটিটিপিএস, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটাকে বলা হয় প্রোটোকল নেম। এবার লিখে দিবা, কতে আসতে পারে এটা 5 স্টার ফর ক, খ 5 স্টার ফর ক, এটাকে বলা হয় প্রোটোকল নেম। এটা হচ্ছে প্রোটোকল নেম। আর ভাইয়া এই যে এটা তো অলরেডি জানো যে এই পুরাটাকে কি বলা হয়? ডোমেন নেম বলা হয়। এই পুরোটাকে বলা হয় ডোমেন নেম, এটাকে বলা হয় ডোমেন নেম। আর এই যে সিঙ্গুলার একাডেমি এটা হচ্ছে সাব লেভেল সেকেন্ডারি ডোমেন নেম, এটা হচ্ছে সেকেন্ডারি ডোমেন নেম, এটা হচ্ছে সেকেন্ডারি। আর এটা কি? এটা হচ্ছে টপ লেভেল, এটা হচ্ছে টপ লেভেল, এটা হচ্ছে টপ লেভেল ডোমেন নেম। আর এই ডব্লিউডব্লিউটা হচ্ছে সাব লেভেল, সাব লেভেল, বুঝছো? এটা হচ্ছে সাব লেভেল ডোমেন নেম, সাব লেভেল ডোমেন নেম, বুঝছো? ইউআরএল এর কয়টা অংশ? এইচটিটিপিএস হচ্ছে প্রোটোকল নেম, পুরাটা হচ্ছে ডোমেন নেম, এই ডোমেন নেমের 3টা অংশ, এটা হচ্ছে টপ লেভেল, সেকেন্ডারি আর হচ্ছে সাব লেভেল। ক্লিয়ার? মরে গেছে ভাই, মরে যায়নি, আস্তাগফিরুল্লাহ, এটা মানুষ মাইরে ফেলতেছে জীবন তো, এটা মানুষ রে। ও বাজি সারপ্রাইজ খাইয়ে, সারপ্রাইজ দিব না, সারপ্রাইজ নেক্সট ক্লাসে দিব, নেক্সট ক্লাসে। এরপর সবাই ব্রাউজার, এটা পড়াইলেই শেষ অলমোস্ট। আর কি কিছু আছে অতিরিক্ত? এগুলো লাগবে না। আর হচ্ছে আমাদের 4টা স্লাইড দিলেই শেষ, ওয়েবসাইট পাবলিশিং দেখাইলেই এটাই শেষ। আর অল্প একটু ব্রাউজার। ভাইয়া ব্রাউজার কি?
ব্রাউজার হচ্ছে, আমি তোমাকে দেখাই, তুমি বুঝো, একদম ঠান্ডা মাথায় রিল্যাক্সে বুঝিও ভাইয়া। অতিরিক্ত না, আমরা ব্রাউজারটা দেখবো। ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন, ব্রাউজার একটু বুঝিও, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। শেষ, ক্লাস শেষ, আর একটু অল্প সময় টাইম নেই। ব্রাউজার হচ্ছে ভাইয়া যেটার মাধ্যমে এইচটিএমএল ফাইলটা রিড করা যায়। এই যে দেখো, আমরা এটা এখানে যদি ইন্সপেক্ট ক্লিক করি, ধরো আমরা এখানে সিঙ্গুলার একাডেমির মধ্যে আছি। এখন যদি শিট, এটা ক্লাস প্লে হয়ে গেছে, ধরো আমরা এটা দেখতে চাই না। ধরো এই যে এটা ইন্সপেক্ট কোথায়, ধরো এখানে প্রথম আলোতে যাই, প্রথম আলো, এখানে যদি ক্লিক করি দেখিও আমরা কোডটা দেখতে চাইতেছি। এই যে ধরো ইন্সপেক্ট, এই যে এটা হচ্ছে কোডটা, এই কোডটা তৈরি করা হয়, এই কোডটা দেখায় যে অ্যাপ্লিকেশনটা দেখায়, যে এই সফটওয়্যারটা তোমাকে ব্রাউজারটা কোডটা রিড করে, এইচটিএমএল ফাইল রিড করে, সেটাকে বলা হয় হচ্ছে ব্রাউজার। সেটাকে বলা হয় হচ্ছে কি ব্রাউজার। আর সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারের আমি কয়টা নাম লিখে দিই। গুগল ক্রোম, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, নামগুলো একটু মনে রাখিও। মাইক্রোসফট এজ, মাইক্রোসফট এজ, মাইক্রোসফট এজ। এরপর হচ্ছে আমাদের আরো বেশ কয়েকটা লাগবে, আমি নামগুলো একটু বলি, আমি একটু নামগুলা বলি, আমি একটু, আরে দিব তো, স্ক্যাম করি নাই, সারপ্রাইজ দিব, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি সারপ্রাইজ গুলা দিব, ক্লাস করতাম না, না করলে যাও গা, আমার কি ইচ্ছে, স্ক্যাম না। শোনো, ব্রাউজারের কয়েকটা নাম, গুগল ক্রোম, তারপর হচ্ছে মুজিলা ফায়ারফক্স, মুজিলা ফায়ারফক্স, মুজিলা ফায়ারফক্স, মুজিলা ফায়ারফক্স। এরপর আসে হচ্ছে মুজিলা ফায়ারফক্স। এরপর হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার, এক্সপ্লোরার এইগুলো জানলেই সাধারণত হয়ে যাবে। সাফারি, আরেকটা আছে সাফারি, যেটা আইফোনে ইউজ করা হয়, সাফারি, বুঝছো? আর সার্চ ইঞ্জিন কোনটা? সার্চ ইঞ্জিন হচ্ছে ইন্টারনেট থেকে কোনো কিছু তথ্য খুঁজে দিবে, ইন্টারনেট থেকে স্ক্যামার্স না, আমি এই স্ক্যামার না, আমি তোমার সারপ্রাইজ দিব, একটু অপেক্ষা করো রে। কোনো কিছু পাইতে চাইলে যদি অপেক্ষা না করো তাহলে কেমনে হবে বলো, বলো। সার্চ ইঞ্জিন হচ্ছে ইন্টারনেট থেকে কোনো তথ্য খুঁজে দিবে, খুঁজে দিবে। আর এটা সার্চ ইঞ্জিন, সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। গুগল থেকে তো গুগল মামারই তো, এখন তো চ্যাট জিপিটি চলে আসছে, এখন তো চ্যাট জিপিটি চলে আসছে, এখন তো চ্যাট জিপিটির কাছ থেকে নাও। ইন্টারনেট থেকে কোনো কিছু খুঁজে দিবে কে? সার্চ ইঞ্জিন। আর এইচটিএমএল ফাইল রিড করবে কে? ওয়েবসাইট ভিজিট করবে কে? ব্রাউজার। আর বাংলাদেশে তৈরি করা প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। এই যে আমরা পিপিলিকা যে শুরুতে ক্লাসে শুরুতে পড়ছিলাম, এটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন, বুঝছো জিনিসটা ক্লিয়ার? তাহলে সার্চ ইঞ্জিন দেখো, আমি তোমাকে দেখাই। ধরো হচ্ছে কোনো কিছু খুঁজতে যাইতেছো, তাহলে কার কাছে যাবা? যাবা হচ্ছে গুগলের কাছে, গুগলের কাছে। গুগলের কাছে গিয়ে কি বলবা? যে ভাই আমারে হচ্ছে গড়ের বাজারের হানি নাট দেন, একটু গড়ের বাজারের ইয়ে করি, গড়ের বাজারের কি দেন, ওয়েবসাইটটা দেন, গড়ের বাজার দেন, গড়ের বাজার। এই যে ইন্টারনেট থেকে গড়ের বাজারের ওয়েবসাইটটা খুঁজে দিছে গে গুগলে। বাট যদি তুমি ভিজিট করতে চাও, যদি তুমি ভিজিট করতে চাও, এইটা ভিজিট করার জন্য আমাদের লাগবে হচ্ছে ব্রাউজার, বুঝছো জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার? এটা ক্লিয়ার? এরপর আসা হচ্ছে আমাদের, এটা শেষ। এরপর অতিরিক্ত যে এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই দুইটা। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা অলরেডি জানো। জাস্ট জনকটা একটু মনে রাখিও, টিম বার্নার্স-লি, টিম বার্নার্স-লি। কাজ শেষ, আর একটু বাকি আছে। ডিএনএস, ডিএনএস ভাইয়া, পিপিলিকা, ফিরে, ফিরে, আবার কি ফিরে, টিম বার্নার্স-লি, এর একটু নামটা মনে রাখিও। এরপর হচ্ছে ভাইয়া ডিএনএস। ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম বা ডোমেইন নেম সার্ভারে কি কথা, ডোমেইন নেম, ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম। সেটা হচ্ছে ভাইয়া বুঝিও, ডোমেইন নেমটাকে, ডোমেইন নেমটাকে সার্ভারকে বোঝানোর জন্য, ডোমেইন নেমটাকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে, ডোমেইন নেমটাকে কিসে রূপান্তর করে? আইপি অ্যাড্রেসে। এটাকে হচ্ছে ডিএনএস বলা হয়, ডোমেইন নেম সিস্টেম। এরপর আসো ফন্ট ভাইয়া। এই দুইটা ট্যাগ এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফন্ট এবং স্টাইল অ্যাট্রিবিউট, এই দুইটা, স্টাইল এবং কমেন্ট। এটা পরে আমরা চলে যাবো ওয়েবসাইট পাবলিশিং। এটাই শেষ। আর ক্লাসটা কয় মিনিট যাবো জানো? আর মাত্র 3 মিনিট পরেই আমরা সারপ্রাইজটা রিভিল করব, বুঝছো? সারপ্রাইজটা রিভিল করব। দেখো অতিরিক্ত, অতিরিক্তের মধ্যে ফন্ট, ফন্ট হচ্ছে ভাইয়া কোনো ফন্টের জন্য আমরা ব্যবহার করি কোনো ফন্ট, ফন্ট ট্যাগের মধ্যে, ফন্ট ট্যাগের মধ্যে, এটা অনলি ফর এমসিকিউ। ফন্ট ট্যাগের আন্ডারে আমাদের দুইটা আছে, তিনটা অ্যাট্রিবিউট আছে। একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে ভাইয়া ফেস। ফেসের ভিতর ভাইয়া ফন্টের নামটা বলবা, নাম, ফন্টের নামটা বলে দিবা।
ধরো আমরা বেশ কয়েকটা ফন্ট আছে, এই যে এটা, এই যে দেখো এই ফন্টটা, এই ফন্টটার নাম হচ্ছে এলাই আদর নৈরত, এটা অলরেডি চিনো। এই যে নিচের যে ফন্টটা কাউসার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, এটা হচ্ছে সুতুনি এমজে, এটা হচ্ছে সুতুনি এমজে। তাহলে ফেসের ভিতর দিবা নাম, আর ভাইয়া কালার COLOR, এটাও একটা অ্যাট্রিবিউট। কালারের ভিতর হচ্ছে আমরা কালারটা বলে দিই, এটা এমসিকিউর মধ্যে আসতে পারে। পিঁপড়া, পিঁপড়া কামড় দিলেই বুঝবা কেমন পিঁপড়া একদম, বুঝছো? এটা হচ্ছে কালারের মধ্যে বলে দিবা 8GB ভ্যালু, 8GB ভ্যালু, অথবা হচ্ছে কালারের নামটা, অথবা আমরা কালার দ্বারাও 8GB ভ্যালু, অথবা হচ্ছে কালারের ভ্যালুটা বলে দিবা। আমি বলি, দাঁড়াও একটু দেখাই। এই যে কালার, এখানে হচ্ছে কালারের মধ্যে দুইটা জিনিস ইউজ করা যায়। হয় তুমি চাইলে এখানে নামটা বলে দিতে পারবা, যেমন হচ্ছে নাম, কালারের নামটা তুমি ইউজ করতে পারবা। এটা অনলি ফর এমসিকিউ। কালার কোড গুলো যারা জানতে চাইছিলে এখন একটু দেখাই দিব কোন কালার কোড গুলো ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে। এরপর হচ্ছে সাইজ, সাইজের মধ্যে বলে দিবা হচ্ছে এটার সাইজ কত, বুঝছো? সাইজের মধ্যে ধরো হচ্ছে বলে দেওয়া হয় 50 পিক্সেল বা যত সাইজ, ওইটা হচ্ছে এই ফন্টের আন্ডারে তিনটা অ্যাট্রিবিউট আছে। ফেস মানে হচ্ছে নাম, কালার মানে হচ্ছে কালার কোড। এখন কালার কোড কোনগুলো ইম্পর্টেন্ট, আর বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ওইটাও একটা অ্যাট্রিবিউট। এখন কালার কোড গুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, তিনটা কালার মনে রাখবা। RGB মানে হচ্ছে রেড, গ্রিন আর হচ্ছে ব্লু, রেড গ্রিন ব্লু, আর হচ্ছে হোয়াইট, হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক। এই দুইটা কালার কোড মনে রাখা দরকার। কালার কোড গুলা একটু ইম্পর্টেন্ট। কালার কোড গুলা আমি দেখাই দিই। এই চারটা কালার মনে রাখলেই, পাঁচটা কালার মনে রাখলেই হবে। রেড, আগে আসো হোয়াইট। হোয়াইটের মধ্যে হচ্ছে আমরা কি কমেন্ট করতেছো? আচ্ছা, হোয়াইটের হচ্ছে সবগুলা এফ, সবগুলাই হচ্ছে হেক্সাডেসিমালে কালার কোড গুলা লেখা হয়। সবগুলো 1 2 3 4 5টা 6টা। আর ব্ল্যাকের হচ্ছে সব অন্ধকার, সব 6 জিরো, সব হচ্ছে জিরো। এটা হচ্ছে ব্ল্যাকের কালার কোড। এটা এখান থেকে একটা এমসিকিউ পাবাই। এরপর হচ্ছে রেডেরটা, এরপর হচ্ছে আমাদের রেডেরটা দেখাই। রেডের কালার কোডটা লাগবে রেড। লালেরটা ভাইয়া, লাল হচ্ছে লাল হচ্ছে #FF, তিনটা 4টা জিরো, এটা হচ্ছে রেডের। আর ব্লু এর তাইলে কি, ব্লু এর হচ্ছে ভাইয়া একটু দেখিও, ব্লু এর কালার কোডটা হচ্ছে আমাদের যেটা লাগবে। ব্লু এর কালার কোডটা আমি এই মুহূর্তে মনে হচ্ছে একটু দেখে নিই। ব্লু হচ্ছে জাস্ট রিভার্স করে দাও, হ্যাঁ মনে পড়ছে, রিভার্স করে দাও, জাস্ট রিভার্স করে দাও। রিভার্স করে দিলে কি হবে, 0 0, তারপর 0 0 FF। এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ব্লু। আর গ্রিনেরটা হচ্ছে কতজন আসো লাইভে? এই বুঝছো কালার কোডটা? স্ট্রংটা কখন ইউজ করে? স্ট্রং হচ্ছে বোল্ডের জন্য, স্ট্রং হচ্ছে বোল্ড করার জন্য। ইটালিকে স্ট্রং হচ্ছে বোল্ডের জন্য, স্ট্রং আগে আবিষ্কার হয়েছে, স্ট্রং হচ্ছে বোল্ডের জন্য। আর যদি তুমি এখানে যদি তুমি গ্রিন ইউজ করতে চাও, গ্রিনের জন্য যেটা কালার কোডটা আসে জাস্ট হচ্ছে পিওর গ্রিনের জন্য, গ্রিন কালারের জন্য হ্যাশ হচ্ছে এখানে 008000। এই হচ্ছে আমাদের তিনটা কালার কোড। এই কালার কোড গুলো মনে রাখলেই হবে, স্টাইল একটা অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট CSS এ ইউজ করা হয়। আর HTML এ যদি কোনো কিছু কমেন্ট দিতে চাও, HTML এ ভাইয়া কমেন্ট যদি দিতে চাও তাহলে এইভাবে লিখবা, এই যে একটা আশ্চর্যমুখ চিহ্ন দিয়ে এখানে কমেন্টটা দিয়ে ক্লোজ করে দিবা। যেমন আমরা অনেকটা, এটা একটা খুব সম্ভবত কমেন্ট, সেটা আমরা লিখছিলাম না যে ডক টাইপ HTML, এটা হচ্ছে কমেন্ট, HTML কমেন্ট, যে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে। এটাও ভাইয়া এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এরপর আসো ওয়েবসাইট পাবলিশিং, 5 স্টার ফর সৃজনশীল, 5 স্টার ফর সিকিউ, 5 স্টার স্ট্রং কখন ইউজ হবে বুঝছো? ওয়েবসাইট পাবলিশিং জাস্ট এই 4টা ধাপ লিখবা। সেটা হচ্ছে সাইটটাকে প্রথমে ডিজাইন করতে হবে, বাকি ব্যাখ্যা তোমরা বাংলা দিবা। সাইটটাকে ডিজাইন করতে হবে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। এই ডোমেইন নেমটা কিনতে হয়, যেমন আমরা সিঙ্গুলার একাডেমির যে .com ডোমেইনটা, এই .com ডোমেইনটা এবং সিঙ্গুলার একাডেমি, এই ডোমেইনটা আমাদেরকে কিনতে হয়েছে। আর এটাকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন বলে। সারা বিশ্বের ডোমেইন নেম রেজিস্ট্রেশনকারী খুব সম্ভবত IANA, এটা হচ্ছে ডোমেইন নেম প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, বুঝছো? এটা লাগবে না, তেমন আসে না পরীক্ষায়, তারপর দেখে নিতে পারো। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইট হোস্টিং, এটা ইম্পর্টেন্ট। হোস্টিং জিনিসটা আসলে কি জানো? হোস্টিং হচ্ছে ভাইয়া, হোস্টিং জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং সহজ। ভাইয়া একটা করাই দেন। কি করাই দিব? হোয়াইট ব্ল্যাক, সাবাস সাইদ হোসেন সবগুলো লিখে ফেলছে। এর বাইরে ইনশাল্লাহ কালার কোড আসার সম্ভাবনা নাই। একটা করাই দিব বলতে
ওয়েবসাইটকে হোস্টিং করা। এই দেখো এটা এটা পরীক্ষায় কতে আসতে পারে, কতে ভাইয়া আসতে পারে। সেটা হচ্ছে ওয়েবসাইটকে সার্ভারে, ওয়েবসাইটটা তুমি তৈরি করে ফেলছো, ওয়েবসাইটকে তুমি তৈরি করে ফেলছো, তৈরি করে কোনো একটা সার্ভারে তো রাখতে হবে যেখান থেকে চাইলে যে কেউ ডাটাটা অ্যাক্সেস করতে পারবে। কারণ তুমি যদি তোমার কম্পিউটারে রাখে দাও ওইটা তো আর কেউ ব্যবহার করতে পারলো না, পারবে? পারবে না তো। তাহলে এটাকে ওয়েবসাইটটাকে হচ্ছে সার্ভারে রাখতে হবে, সার্ভারে সংরক্ষণ করতে হবে। সার্ভারে সংরক্ষণ, সার্ভারে এমন একটা কম্পিউটার যেখানে হচ্ছে সব কিছু স্টোর করা থাকে, বুঝছো? সার্ভার অনেক কেন্দ্রীয় নিয়ন্ত্রিত এটা। তাহলে সার্ভারে সংরক্ষণ করাকে বলা হবে হচ্ছে ওয়েব হোস্টিং। আর ওয়েবসাইটটাকে হচ্ছে সার্চ ইঞ্জিনে তালিকাভুক্ত করতে হবে। এই হচ্ছে 4টা ধাপ। আরেকটা জিনিস আছে, এইটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশ কিভাবে করতে হয়, এই জিনিসটা ব্যাখ্যা দিয়ে আসবা, কতে আসতে পারে। আরেকটা হচ্ছে ভাইয়া ওয়েবসাইট পাবলিশিং এর এই অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ভাইয়া যখন তুমি ধরো তুমি হচ্ছে ক্লায়েন্ট, তুমি হচ্ছে কম্পিউটারটা ইউজ করতেছো, তুমি সার্ভারের মধ্যে যেটা পাঠাও এটা হচ্ছে ভাইয়া রিকোয়েস্ট। সার্ভারের মধ্যে যেটা তুমি পাঠাও এটা হচ্ছে রিকোয়েস্ট। ধরো যে ঘরের বাজারে আম দেন, ঘরের বাজারে হচ্ছে আম দেন, এটাকে বলা হবে রিকোয়েস্ট। আর এইটা যেটা রেসপন্স, এটা হচ্ছে ফিরতি যেটা আসবে সেটা হচ্ছে রেসপন্স, যেটা সার্ভার পাঠায় এটা হচ্ছে রেসপন্স। সো শেষ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ক্লাস শেষ। এখন আসো সারপ্রাইজ, সারপ্রাইজ ছাড়ছি। দেখো আমরা একটা খুব দ্রুত, খুব দ্রুত একটা এক্সাম নিব, যে এক্সামের মধ্যে সবচেয়ে ভালো পাবা, ভালো মার্ক পাবা, ওকে ওর দলের পছন্দের একটা জার্সি আমরা গিফট করতে চাই। এটা হচ্ছে সারপ্রাইজ, বুঝছো? এটা হচ্ছে সারপ্রাইজ, সবচেয়ে ভালো যে করবা। আর আরেকটা হচ্ছে যে এই ভিডিওটা, যে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবা, ওকে একটা জার্সি আমরা গিফট করতে চাই। এটা জার্সি আমরা গিফট করব 2জন মানুষকে। সেটা হচ্ছে যে এক্সামে ভালো মার্ক করবা এবং যে এই ভিডিওটা শেয়ার করবা। শেয়ার দাতাদের মধ্যে র্যান্ডমলি একজন পাওয়া তোমার পছন্দের দলের জার্সি, ফ্যান এডিশন জার্সি দিব ইনশাল্লাহ। বলো পারবা? বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। দেখি এই ভিডিওটা কারা শেয়ার করছিল। এই যে দেখছো সারপ্রাইজটা হচ্ছে শেষে রাখতে হয়। হ্যাঁ ব্রাজিল নেইমার, নেইমার। আরেকটা ভাইয়া দেখাই দিই, কোন অধ্যায়গুলো চাইলে স্কিপ করতে পারবা, কোন অধ্যায়গুলো চাইলে স্কিপ করতে পারবা। এটা নিয়ে যদিও আমি এখন ভিডিও মেক করব, ভিডিও আকারে দিয়ে দিব না, কিন্তু কোন অধ্যায়গুলো হচ্ছে চাইলে তুমি স্কিপ করতে পারবা। আচ্ছা আইসিটি তে এটা এটা না, আমাদের দরকার হচ্ছে কোন অধ্যায়গুলো স্কিপ করতে পারবা। বুঝিও এটা, হ্যাঁ টপ করা লাগবে, হ্যাঁ ভালো মার্ক অবশ্যই পাওয়া লাগবে। কোন অধ্যায়গুলো স্কিপ করতে পারবা বুঝিও। আগে দেখো কোন থেকে করতে কয়টা সৃজনশীল আসে একটু দেখো। স্কিপ করার সুযোগ ভাইয়া, স্কিপ করার সুযোগ, স্কিপ বাদ দিতে পারবা, যে অধ্যায়গুলো বাদ দিতে পারবা। বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত থেকে একটা সৃজনশীল আসবে। আচ্ছা এটা আমি ভিডিও আকারে বলে দিব, এখন আর টাইম নেই, আমাদেরকে একটা ভিডিও আকারে এটা দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। দেখি ক্লাসটা কি শেয়ার হয়েছে, কতগুলো শেয়ার হয়েছে। শেয়ারের মধ্যে থেকে ইনশাল্লাহ আমরা একটা সারপ্রাইজ দিব। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ।